শশী, Yes, sir. নাহিদ আল মাসুদ, শাকির আহমেদ, মাইক্রোফোন মিউট রাখি, অ্যাটেন্ডেন্স দেওয়ার ছাড়া মাইক্রোফোন মিউট রাখবো। চয়ন সরকার, Yes, sir. মঞ্জুরুল ইসলাম, Yes, sir. খন্দকার শ্রাবণ, Yes, sir. সাকিবুল ইসলাম, Present, sir. সাইফুল ইসলাম, Yes, sir. রিয়াজ রিমন, Yes, sir. সাদি, Present, sir. সঞ্জিদা, Present, sir. কাশপিয়া, Present, sir. রিয়া, Present, sir. হাবিবুর রহমান, মুসা, Present, sir. ওরা, হালিম, Present, sir. ফারহানা আক্তার, Present, sir. রাফাই, Present, sir. মিম, Yes, sir. মাহি, Yes, sir. জামাতুল ইসলাম, Present, sir. বিভা, Yes, sir. নাবিন, লায়েসউদ্দিন, মেহবুবুর রহমান, মিয়াদ সালেহিন, Present, sir. সোহান, Present, sir. কোথায় সোহান আছেন? Yes, sir. ওকে। Present, sir. রিফাত, ইয়ামিন, Yes, sir. তানভীর, Present, sir. গাদ্দাফি, Yes, sir. উজ্জ্বল, Yes, sir. আতিক, Present, sir. আবু শাকির, Present, sir. নূর, নাফিসা নুসরাত, নূর, মুসাদ পারভেজ, মাসুদ পারভেজ। ওকে, বাকি আছেন কেউ? Sir, Lais Uddin. লায়েসউদ্দিন। আর কেউ? পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট এত বেড়ে গেছে। ৩৯ জন প্রেজেন্ট কিন্তু অ্যাবসেন্ট সংখ্যা ইচ্ছে তো বেশি, অনেকে দেয়নি মনে হয় অ্যাটেন্ডেন্স। সো লাস্ট ক্লাসে কোনো ডিজাইনে কোনো প্রবলেম আছে? No, sir. স্যার আমি প্রেজেন্ট, কলার আওয়াজ শুনতে হবে না? অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি, নাফিসা নুসরাত অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলছি, ক্লাস শেষে দিব। ওকে স্যার লেখেন। মাইকটা একটু ঠিক করে নিয়েন, এইভাবে তো চার্লি চ্যাপলিনের মতো তো পুরো সেমিস্টার কাটানো যাবে না। আচ্ছা, সো আমরা গত ক্লাসে 30 নাম্বার পর্যন্ত দেখছি। তাই কিসের 30 নাম্বার স্লাইড? গত ক্লাসে কতটুকু দেখছিলাম? ও 23 হ্যাঁ। একটা স্ট্রিং এ 1 গুলোকে কাউন্ট করলে সেটা সংখ্যা হবে 3 এর মাল্টিপল। ওকে, তাহলে আজকে আমরা 24 এর পর থেকে শুরু করব। আচ্ছা, তাহলে আমাদের আজকে ফার্স্ট যে মেশিনটা ডিজাইন করব, এটা স্লাইডের নাম্বারিং টেস্ট করি। স্লাইডের নাম্বারটা হচ্ছে মেশিন নাম্বার 5.1। ওকে, 5.1। ওকে, তাহলে আমরা আজকে যেটা দেখব এটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে আমরা একটা ডিএফএ
that accepts strings with exactly 2 ones. Okay. আর বাকিটা কিছু বলা না থাকা মানে হচ্ছে বাই ডিফল্ট আমরা ধরে নিব and any number of zeros, এটা বলতে হবে না, এটা বাই ডিফল্ট আপনারা অ্যাজিউম করে নেবেন যেহেতু বলা শুধু একগুলার কথা বলা আছে। হ্যাঁ, তাহলে কি বলছে কোশ্চেনটা দেখেন। কোশ্চেনে বলা হচ্ছে এমন একটা ডিএফএ আমাদের ডিজাইন করতে হবে যে ডিএফএটা এমন স্ট্রিংগুলোকে একসেপ্ট করবে যে স্ট্রিংগুলোতে একগুলাকে যদি গণেন একের সংখ্যা হবে কয়টা, এক্স্যাক্টলি কয়টা, এক্স্যাক্টলি দুইটা। তার মানে আমি যদি ল্যাঙ্গুয়েজ সেটটা বানানোর ট্রাই করি তাহলে এক্স্যাক্টলি দুইটা এক থাকবে। তাহলে 0 কে কি অ্যাকসেপ্ট করবে? না স্যার। 1 জি স্যার। জি স্যার। 1 অ্যাকসেপ্ট হবে? 1 অ্যাকসেপ্ট হবে কেন? জি স্যার। স্যার দুইটা বলেছো তো। দুইটা এক থাকবে, শুধু 1 না স্যার, শুধু 1টা অ্যাকসেপ্ট হবে না, দুইটা যখন হবে তখন এখানে দুইটা 1 বলে আছে accept করবে। এখানে 1 আছে একটা, তাহলে এটা অ্যাকসেপ্ট হবে না। তারপরে হলো দুইটা 1 তো, তারপর ধর আমি 0 0 0 1 1 দিলাম, এটা অ্যাকসেপ্ট হবে? না স্যার। Yes, sir. জি স্যার হবে Yes, স্যার। sir. না স্যার হবে না। দেখছো আপনারা তো নিজেরাই কনফিউজ। আমি বলছি স্ট্রিকে হবে না Sir, স্যার, দুইটা one exactly two হবে বলছে। তো। একের সংখ্যা হবে দুইটা, এখানে Exactly two বলছে। এক্স্যাক্টলি এখানে এক আছে কয়টা? 3টা আছে স্যার। দুইটা। কই এখানে এক 3টা কই স্যার? ও স্যার আমি প্রথমটা স্যার দুইটা স্যার। গেছে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে এটা No, sir. এটা হবে না accept স্যার। হবে না। এটা না হবে স্যার না, হবে না স্যার। এটা হবে না। আচ্ছা, তার মানে হচ্ছে দেখেন আমার তাহলে অর্থাৎ আমি যখন স্ট্রিং বিল্ড আপ করবো আমি খালি 1 2টা আছে কিনা সেটা চেক করবো, সামনে মাঝখানে পেছনে আরো 0 থাকলেও আমার কিছু যায় আসে না, 1 2টা থাকলে আমি বলবো অ্যাকসেপ্ট, বা 2 এর বেশি থাকলে আবার বলবো অ্যাকসেপ্ট না রিজেক্ট, 2 এর বেশি হলে রিজেক্ট। Check. স্যার রিজেক্ট। রিজেক্ট। তাহলে স্টেট গুলো তাহলে আমরা তাহলে চলে আসে স্টেট কি হতে পারে। তো যেহেতু দুইটা এক মিলাইতে হবে আমরা একগুলা গুনবো, যাত্রা শুরু যখন করব যাত্রা শুরুতে এক পাই কয়টা, যাত্রা শুরুতে একটা দুইটা না 0টা? জিরোটা। 0টা। যাত্রা শুরুতে আমার হাতে আছে 0টা এক, তার মানে হচ্ছে 0 0 1 না 0 1 তো মানে 0 1 না কি বলা যায়, আচ্ছা 0 1 লিখি, মানে 0 সংখ্যক 1 আছে আর কি, ঠিক আছে 0 সংখ্যক 1 আছে যাত্রা শুরুতে। তো যাত্রা শুরুতে যখন আপনি 0 সংখ্যক 1 পাবেন তারপরে যদি ইউজার আপনাকে 0 ইনপুট দেয় কিছু যায় আসে না, ইগনোর। যাত্রা শুরুতে যদি 0 ইনপুট দেয় ইউজার আমরা কি 0 গুলাকে গুনবো না 1 গুলাকে গুনবো? স্যার 1 গুলো। 1 স্যার one গুলো। আমরা গুনবো। তাহলে 1 গুলাকে যেহেতু গুনবো ইউজার যদি 0 ইনপুট দেয় গোনার দরকার আছে না ইগনোর? ইগনোর স্যার। ইগনোর করব। কিন্তু ইউজার যদি 0 না দিয়ে 1 ইনপুট দেয় তাহলে এখানে 1 ছিল 0টা, তাহলে এরপর যদি ইউজার একটা 1 ইনপুট দেয় তাহলে 1 কি 0টা থাকবে না একটা হয়ে যাবে? একটা স্যার। কাউন্টার বের হয়ে যাবে 1। তো আমরা একটা স্টেট বানাবো C1 স্টেটটা বুঝাচ্ছে একটা এক পাইছি, এটা বোঝায় C1 স্টেটটা, তাহলে একটা এক হয়ে যাবে। অর্থাৎ আমি যখন C0টা এক থাকা অবস্থা যদি আবার একটা এক পাই তাহলে আমার কাউন্টার এক বাড়ায় দিব, কাউন্টার এক বাড়িয়ে 0 থেকে কাউন্টার হয়ে যাবে 1, তাহলে আমরা নতুন একটা স্টেটে যাবো, ওই স্টেটটা হচ্ছে C1 দ্বারা বোঝাচ্ছে একটা এক মিলছে। এতটুকু ক্লিয়ার? এতটুকু? Yes, sir. আচ্ছা, ইউজার যদি এই একটা এক থাকা অবস্থায় ইউজার যদি আবার আপনাকে কিছু 0 ইনপুট দেয় আপনার কিছু যায় আসে না ইগনোর? ইগনোর স্যার। ইগনোর। আমরা 0 গুলোকে গুনবো না, আমরা ইগনোর করব, ইগনোর। কিন্তু একটা এক থাকা অবস্থায় ইউজার যদি আরেকটা এক ইনপুট দেয় তাহলে কি আপনি ইগনোর করবেন নাকি দুইটা এক হয়ে যাবে? দুইটা এক হয়ে যাবে স্যার। দুইটা এক, C2। তার মানে আমরা চলে যাব C2 তে, চলে যাব দুইটা এক। C2 দ্বারা বোঝাচ্ছি 2 1, দুইটা এক বোঝাচ্ছি C2 তে, আমরা মিলাইছি দুইটা এক মিলাইছি। দুইটা এক মিলানোর পরে ইউজার আরো যদি 0 ইনপুট দেয় তাহলে একের সংখ্যা কি দুইটাই থাকবে না বাড়বে? দুইটাই থাকবে স্যার। দুইটাই থাকবে। দুইটা। কিন্তু দুইটা এক হওয়ার পরে যদি ইউজার আরেকটা 1 দেয় তাহলে একের সংখ্যা দুইটা না 2 এর বেশি? 2 এর বেশি। স্যার 2 এর বেশি। এর মান গ্রেটার দ্যান 2। এটা ধরুন একটা স্টেটের নাম দিলেন গ্রেটার দ্যান 2, 2 থেকে বেশি, তাহলে আরেকটা স্টেটে যাবে 2 থেকে বেশি। এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মোর দ্যান 1, মোর 2 দুইটা, এটা হচ্ছে একের সংখ্যা হচ্ছে গ্রেটার দ্যান, কি বলা যায়, মোর দ্যান 2, মোর দ্যান 2 1। আচ্ছা, তাহলে 2 এর থেকে যদি বেশি হয়, 2 এর থেকে যদি একবার বেশি হয়ে যায় আপনার কি 2 এর থেকে বেশি দরকার না এক্স্যাক্টলি দুইটা দরকার মিলানো? এক্স্যাক্টলি 2। এক্স্যাক্টলি দুইটা। যদি 2 এর থেকে বেশি হয় তারপরে আমি 0 দেই অথবা 1 দেই, কোনোদিন আর অ্যাকসেপ্ট হবে জীবনেও? না স্যার হবে না স্যার, ডেড স্টেটে চলে। একবার 2 এর বেশি হয়ে গেলে কোনোদিন আর অ্যাকসেপ্ট হবে না। তাহলে একবার 2 এর বেশি হলে যেহেতু আর কোনোদিন অ্যাকসেপ্ট হবে না, একবার 2 এর বেশি হলে,
তাহলে আমাদের স্টেটটা কি আলাদা কোনো স্টেট দিব না ডেড স্টেট মানে Dead, sir. ডেড স্টেট এতটুকু ক্লিয়ার এই আমি যতটুকু লিখলাম ব্যাখ্যাগুলো ক্লিয়ার জি স্যার আচ্ছা তো আমি তাহলে ছবি আঁকা শুরু করি যাত্রা শুরু করব যাত্রা শুরুতে আমার সি সংখ্যা আছে 0টা যাত্রা শুরুতে থাকা অবস্থায় স্টেট গুলো লিখে দিই C0 আমি আগে স্টেট গুলো লেখা শেষ করি C0 C1 আরটা হবে C2 এরা কারা আরটা স্টেট হবে সি এর মান গ্রেটার দেন 2 সি এর মান গ্রেটার দেন 2 আচ্ছা তাহলে আমরা যখন যাত্রা শুরু করব আমি অর্থাৎ কোনো 1 পাই না এই যাত্রা শুরুতে অর্থাৎ কাউন্টারের মান হচ্ছে 0 যাত্রা শুরুতে যদি আমি 0 পাই তাহলে আমার 1 এর সংখ্যা 1 হয় না 0টা 1 ছিল 0টাই থাকে ঠিক আছে তার মানে হচ্ছে আমি ইগনোর করব ইগনোর মানে কি আমার স্টেট কি চেঞ্জ হবে না যেখানে আছে ওখানেই বসে থাকবে এখানেই থাকবে স্যার Same state. সেম স্টেট ইগনোর করলাম C0 তে থাকা অবস্থায় যদি আমি আবার একটা 1 পাই তাহলে কাউন্টার কি 0 হবে না একটা 1 C1 এ যাবে হ্যাঁ একটা পাইছি আমরা গুনতেছি তাহলে একটা আমি C1 এ চলে যাব একটা 1 পাইছি তো আবার একটা 1 পাওয়ার পরে ওই অবস্থায় যদি 0 পাই 1 এর সংখ্যা চেঞ্জ হবে না ইগনোর করব C1 এ থাকবে স্যার C1 এ বসে থাকবো আর একটা 1 পাওয়ার পর যদি আমি আরেকটা 1 পাই তাহলে 1 এর সংখ্যা কি C2 একটা না দুইটা C2 state. স্যার C2 তে যাব C2 তে যাব C2 তে আসার পরে যদি আবার 0 পাই আবার কি ইগনোর C2 তেই থাকবে কিছু যায় আসে না একের সংখ্যা দুইটা ছিল দুইটাই থাকবে কিন্তু এরপরে আরেকটা 1 পেলে একের সংখ্যা দুইটা হবে না দুইয়ের বেশি দুইয়ের বেশি স্যার দুইয়ের বেশি আমরা 3 লিখে নিই এভাবে 3 4 5 6 লিখে শেষ করা যাবে না আমরা দুইয়ের বেশিগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে আসছি দুইয়ের বেশিতে যদি একবার চলে আসে দুইয়ের বেশি হওয়ার পরে আমি 0 1 যাই দেন না কেন আর কোনোদিন অ্যাকসেপ্ট হবে না কারণ একবার দুইয়ের বেশি হয়ে গেলে ওটা আর কখনো 2 থেকে কম হইতে পারবে না পারবে না স্যার পারবে না তাহলে দুইয়ের বেশি হয়ে যাওয়ার পরে আমি এখানে 0 দেন অথবা 1 দেন অলওয়েজ এটা দুইয়ের বেশিই থাকবে অর্থাৎ ডেড স্টেট আর কি আমি ডেড না লিখে গ্রেটার দেন 2 লিখছি আচ্ছা ওকে তারপরে এখানে ফাইনাল স্টেট কোনটা হবে কারা কারা ফাইনাল হবে C2 স্যার C2. শুধু C2 কারণ আমার স্ট্রিংটা অ্যাকসেপ্ট করবে যদি মাত্র এক্স্যাক্টলি যদি দুইটা 1 থাকে তাহলে অ্যাকসেপ্ট হবে এখানে C2 যে এটা হচ্ছে ফাইনাল স্টেট এই তো ছবি আঁকা শেষ ইজি না স্যার অনেক কঠিন স্যার কঠিন কোথায় কঠিন বলেন না স্যার আপনি সহজ বললে স্যার বলছেন যে এগুলো দিবেন না ও এইজন্য আচ্ছা দেখছো অবস্থা এখন তো আপনারা আমার সাথে মজা নিচ্ছেন আল্লাহ এইজন্য বলে না স্টুডেন্টরা ফ্যাকাল্টিদেরকে অনুসরণ করে তো এইজন্য এখন আমি একটা বলছি এখন আপনারা শুরু করে দিচ্ছেন আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নেই আমি নতুন ডায়লগ বের করতেছি আবার আচ্ছা না স্যার থাক স্যার এটা যদি আপনারা ক্লিয়ার হয় তাহলে আপনারা একটা প্র্যাকটিস করেন ধরুন আমি নাম্বার ইকুয়াল 5.2 আপনারা এটা করেন যে ডিএফএ দ্যাট accepts strings আচ্ছা দেখেন লাস্ট ক্লাসে আমরা কিন্তু এটার কিন্তু অনুরূপ আরেকটা স্ট্রিং দেখাইছিলাম ওটা একটু বলে আছে লাস্ট ক্লাসে এটা দেখছিলাম লেন্থ দিয়ে যে স্ট্রিং লেন্থ এক্সাক্ট 2 এটা দেখাইছিলাম না গত ক্লাসে জি স্যার Yes, sir. এইটা অর্থাৎ লেন্থ হচ্ছে এক্স্যাক্টলি 2 আর এখন হচ্ছে এক্স্যাক্টলি 2 লেন্থ না এক্স্যাক্টলি দুইটা এক দুইটা এক এক্স্যাক্টলি যদি লেন্থ যদি বলতাম তাহলে জিরো গুলোকে ইগনোর করতাম নাকি জিরো গুলোকে গুণে কাউন্টার বাড়াইতাম লেন্থের বেলায় এগুলোকে সহজ স্যার লেন্থের বেলায় কিন্তু আর এই ইগনোর করতাম না 0 1 পাইলে C1 এ যেতাম 0 1 পাইলে C2 তে যেতাম 0 1 পাইলে C গ্রেটার দেন 2 তে যেতাম মনে আছে গতদিনের ছবিটা যে দেখাইছিলাম এই টাইপের ঠিক আছে সো একটু কোশ্চেনটা বুঝেন পরীক্ষা হলে আন্দাজে ডিজাইন করেন না কোশ্চেন অলমোস্ট সেম যে এক্সাক্ট 2 দেখে ভাববেন না যে সেম কোশ্চেন এটা হচ্ছে এক্স্যাক্টলি দুইটা এক থাকবে আর এটা হচ্ছে এক্স্যাক্টলি দুইটা লেন্থ হবে লেন্থ মানে 0 ইগনোর হবে না C0 তে থাকা অবস্থায় 0 1 যেটাই পাই কেন লেন্থ একবারে C1 এ চলে যাবে ডিফারেন্সটা ক্লিয়ার যেটা বললাম মুখে জি স্যার ক্লিয়ার আচ্ছা তাহলে গতদিন এরকম লেন্থের মতো গতদিন কিন্তু এই ক্যাটাগরি তিনটা জিনিস দেখেছিলাম একটা দেখলাম স্ট্রিং অফ লেন্থ এক্স্যাক্টলি 2 একটা দেখেছিলাম স্ট্রিং অফ লেন্থ এট মোস্ট 2 একটা দেখেছিলাম স্ট্রিং অফ লেন্থ এট লিস্ট 2 মনে আছে জি স্যার তিনটা তাহলে এখন আপনারা করেন এই সিমিলার টাইপের এখন এই লেন্থ না দিয়ে বলবো যে 1 এর কাউন্টার কি তাহলে ডিএফএ দ্যাট accepts strings with at most 2 ones সর্বোচ্চ দুইটা এক থাকবে এমন স্ট্রিং গুলোকে accept করবে at most 2 ones এটা আঁকেন খাতায়
স্যার তিনটা স্টেট হবে না স্যার? হ্যাঁ মাল্টিপল হতে পারে, সমস্যা নেই। জি স্যার। হয়েছে আপনার রাখা, একজনের হয়েছে তাহলে। Sir, done. 2 স্যার ডান। স্যার সর্বোচ্চ Wait. দুইটা না স্যার? দুইটা ওয়ান। অ্যাটমোস্ট, হ্যাঁ অ্যাটমোস্ট 2 জি 1 স্যার, হয়েছে স্যার। 4 জনের হয়েছে। জি স্যার হয়ে গেছে। 5 জি স্যার হয়েছে। 6 দেখছেন, এখন আর জিজ্ঞাসা করি না ইজি কিনা। আচ্ছা ওকে, তাহলে কি কি স্টেট? ফার্স্টে কাউন্টারের মান কত? যাত্রা শুরুতে কাউন্টারের মান কত? C0, জিরোটা, তারপর Zero. আমরা একটা পাবো, C1, C2, দুটা পাবো, and C is গ্রেটার দ্যান 2, greater than. হ্যাঁ গ্রেটার দেন। গ্রেটার দ্যান 2। আচ্ছা, আর বলেন যদি এট মোস্ট দুইটা এক থাকবে, শূন্যটা এক থাকলে কি এটাকে আমরা একসেপ্ট করব? এটা কি একসেপ্ট স্টেট হবে? Yes, sir. এটা হবে, যেহেতু সর্বোচ্চ দুইটা, সর্বনিম্ন তো শূন্যটা হইতে পারে। ওয়ানটা কি একসেপ্ট স্টেট হবে? Yes, জি sir. স্যার। একসেপ্ট হবে। টুটা Yes, sir. গ্রেটার দ্যান টুটা হবে না। নরমাল sir. স্টেট হবে, এটা নরমাল স্টেট হবে, তাই তো? আচ্ছা sir. তাহলে দেখেন এই যে ছবিটা, যে আগের ছবিটি হবে, জাস্ট শুধুমাত্র চেঞ্জটা আছে, এই স্টেপটা হবে ফাইনাল, এটা হবে ফাইনাল, বাদ বাকি সব কি সেম। দেখেন মিলান, জি স্যার। ক্লিয়ার সবাই? এটা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। Yes, sir. ওকে, তাহলে সিমিলার আরেকটা প্র্যাকটিস করার দরকার, আমি জাস্ট লিখে দিয়ে রাখতেছি, বাসা ট্রাই করেন অ্যাট লিস্ট এটা আর কি। ডিএফএ দ্যাট accepts strings with at least ধরেন 2 ones, এটা আপনারা বাসা প্র্যাকটিস করে নিন অ্যাট লিস্ট এটা। আচ্ছা এখন আরেকটা দিই 5.4, এটা আপনারা প্র্যাকটিস করেন যে ডিএফএ দ্যাট accepts strings with at most at least দিই, with at least 3 C's, তিনটা সি থাকবে। where এখানে বিগ সিগমা, অ্যালফাবেট সেটটা হচ্ছে এবিসি, এটা আপনারা ডিজাইন করেন। এমন একটা স্ট্রিং যেখানে সি গুলা থাকবে মিনিমাম কয়টা? মিনিমাম 3টা সি থাকবে, অ্যাট লিস্ট 3 সিস, যেখানে স্ট্রিং এর ক্যারেক্টার গুলো কি কি হতে পারবে? এবিসি হতে পারবে, এটা আপনারা ডিজাইন করেন। স্যার হয়েছে স্যার। স্যার হয়েছে স্যার। হয়ে গেছে? জি স্যার। এই আপনি আঁকেন না, নায়িকা বলতেছেন হয়ে গেছে। জি স্যার। তিনটা সি পর্যন্ত আমার পর্ব অ্যাকসেপ্ট হবে। মিনিমাম 3টা সি থাকবে, 3টার বেশি হলেও অ্যাকসেপ্ট হবে, কম হলে হবে? 3-এর কম? না স্যার, 3-এর বেশি না, হলে স্যার। 3-এর বেশি হলে হবে, কম হলে হবে না। দেখেন ক্যারেক্টার সেট কিন্তু 3টা ক্যারেক্টার। আচ্ছা তাহলে আর কারো হয়েছে? Sir, শেষ। ওকে স্যার ডান। ওকে আচ্ছা তাহলে আমি একটু ইয়েটা করি। তাহলে আমরা যেহেতু গণবো সিদেরকে গণবো, তাহলে আবার আগের মতোই 0টা সি পাইছি, একটা সি পাইছি, 2টা সি পাইছি, অ্যাট লিস্ট 3, তিনটা না, 3-এর সমান বা তার থেকে বেশি সি পাইছি। অ্যাট লিস্ট তো 3-এর সমান বা বেশি গুলাকে একসাথে নিয়ে আসছি। আচ্ছা যখন আপনি 0টা সি পাবেন, সি এখনো একটাও পান নাই, ওই মুহূর্তে ইউজার যদি এ অথবা আপনি তো সি গুলা গুনবেন, তারপর এ অথবা বি যদি ইনপুট দেয়, কিছু যায় আসে? গণনা চেঞ্জ হবে না 0টাই থাকবে? Ignore. ইগনোর। কিন্তু ওই অবস্থায় যে আরেকটা সি দেয় তাহলে স্যার সেকেন্ডে তাহলে যাবে। C1 এ চলে যাবে। C1 এ চলে যাবে। C1 এ আসার পর আবার যদি এ অথবা বি দেয়, এগেইন ইগনোর, আমার ওইটাতে কিছু থাকবে, যায় আসে তারপর না। আবার C2 দিলে সেকেন্ডে পরে যাবে। C2 তে চলে যাবে। হ্যাঁ, আবার একটা সি যদি দেয় ইউজার, তাহলে C2 তে চলে যাবে।
আবার C2 তে থাকা অবস্থায় আবার যদি A অথবা B তে আপনার কিছু যায় আসে না, ইগনোর। আর যদি C2 তে তারপরে দুইটা C3 C পাওয়া অবস্থায় যদি C3 আরেকটা C, greater than equal to 3 হ্যাঁ তাহলে C3 না, আমার স্টেটের নাম দিচ্ছি C গ্রেটার দ্যান ইকুয়াল greater টু। than equal to 3 এ পরবর্তী স্টেটে চলে যাবে। এই স্টেটে আসা মানে মিনিমাম কয়টা পেলে আপনি স্টেটে পৌঁছাবেন? 3টা না 2টা পেলে স্টেটে পৌঁছাবেন গ্রেটার দ্যান ইকুয়াল 3 তে? এখানে কয়টা সি পেলে এখানে পৌঁছাবেন? 2টা। এখানে হচ্ছে 3টা 2টা সি পেলে 3টা অথবা পৌঁছাবেন? 3টার বেশি। না না স্যার, তিনটাতে যেতে হবে স্যার। হ্যাঁ 3টা সমান বা তার থেকে বেশি সি পেলে তো স্টেটে পৌঁছাচ্ছেন। তাহলে এ স্টেটে আসার পরে, এ স্টেটে আসা মানে হচ্ছে মিনিমাম 3টা সি পেয়ে গেছেন, এরপরে সি আছে না নাই আমার কিছু যায় আসে? এটার মধ্যেই থাকবে স্যার। এ স্টেটে আসার পরে দেখেন মিনিমাম 3টা সি আপনি পাইলে এখানে আসতেছেন, এখানে আসার পরে আপনি এরপরে যদি আরো সি পান আপনার কিছু যায় আসে না? অলওয়েজ অ্যাকসেপ্ট না হবে। স্যার, এখানেই থাকবে স্যার। অলওয়েজ অ্যাকসেপ্ট হবে। অলওয়েজ অ্যাকসেপ্ট, এখানেই বসে থাকবে আর কি। তাহলে এখানে আসার পর এ আর বি পরে তোমরা এতদিন কোনো আমরা ইগনোর করতাম, শেষে তো এখন সি পেলেও আমার কিছু যায় আসে না, আমরা ইগনোর তিনটেই করবো, অলওয়েজ ইগনোর করবো। তাহলে এই হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। তাহলে আমি যদি আঁকতে যাই, প্রথমে হচ্ছে C0, তারপর হচ্ছে C1, হচ্ছে C2, তারপর হচ্ছে C greater than equal 3। greater than equal 3। তাহলে আবার আগের মতো C0 তে থাকা অবস্থায় আমি যদি A আর B পাই আমার কিছু যায় আসে না, ইগনোর। C0 তে থাকা অবস্থায় যদি আমরা C পাই তাহলে চলে যাব C1 এ। C1 এ থাকা অবস্থায় আবার আগের মতো A অথবা B পাইলে ইগনোর, A অথবা B পাইলে ইগনোর। C1 এ থাকা অবস্থায় যদি আমি আবার C পাই, C2, আবার C2 তে থাকা অবস্থায় A অথবা B পাইলে ইগনোর। C2 তে থাকা অবস্থায় সর্বশেষ 3 নাম্বার সিটা যখন পাবো তখন চলে যাবে greater than equal 3। আর greater than equal 3 তে চলে আসার পর আমি A পাই, B পাই, C পাই, আমার কিছু যায় আসে না। ফাইনাল স্টেট কোনটা হবে আব্দুল্লাহ? C3 স্যার। C greater than equal to 3 greater than equal 3 লাস্টেরটা। কয়জনে মিলছে? হইছে যাদের, তাদের মধ্যে কয়জনে মিলছে? জি স্যার। সারাটা মিলছে। আছে মিলছে? আচ্ছা, তাহলে এই কনসেপ্টটা আশা করি ধরতে পারছেন। তাহলে আমরা নতুন কনসেপ্ট হচ্ছি। আচ্ছা, তাহলে এবার আমরা একটা প্যাটার্ন ধরবো। গতদিন মতো যা দেখছি এগুলো অ্যাকচুয়ালি একটা ধাঁচ, অর্থাৎ এই এতটুকু পর্যন্ত আমরা যতগুলো প্র্যাকটিস করছি সবগুলো মেইন কনসেপ্ট ছিল কাউন্ট করা, গণনা করা। আমরা স্ট্রিংয়ের লেন্থ গুনছি, আমরা স্ট্রিং এর ভিতরে এক কয়টা আছে সেটা গুনছি, স্ট্রিং এর ভিতরে 2 কয়টা বা এ কয়টা সেগুলোকে আমরা গণনার কাজ করছি গত ক্লাস পর্যন্ত, এই এখন পর্যন্ত যে আপ টু দিস পয়েন্ট। কিন্তু এখন আমরা আর গুনবো না, গণনার চ্যাপ্টার ক্লোজ। আমরা এখন গুনবো না, এখন আমরা অন্য প্যাটার্নে যাব। এখনকার প্যাটার্নটা হচ্ছে আমরা ম্যাচ করব, স্ট্রিং ম্যাচ করব। প্রথমে যে প্যাটার্নটা সেটা হচ্ছে আমরা ডিএফএ দ্যাট accepts those strings, আমরা এমন স্ট্রিং গুলোকে আমরা একসেপ্ট করব, accept those strings that start with ধরে নিলাম ফর এক্সাম্পল হচ্ছে যে 110। তার মানে হচ্ছে যদি ল্যাঙ্গুয়েজ সেটটা বলি, এই স্ট্রিংটাকে কি একসেপ্ট করবে? না, এটাকে করবে না, কারণ আমি বলছি আমার ডিএফএটা এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যে স্ট্রিং গুলো শুরু হবে কত দিয়ে? 110 দিয়ে। এটা 110 দিয়ে শুরু হয়নি। আচ্ছা, তাহলে তারপরে আরেকটা লিখি, 011 একসেপ্ট হবে? না, আচ্ছা, তাহলে এগুলো রিজেক্ট হবে। 110 এটা হবে একসেপ্ট? জি স্যার। 110 এটা? yes জি sir, স্যার। তার মানে সহজ কথা যদি বলি 110 পরে এনিথিং একসেপ্ট হবে। কথা জি সত্য? স্যার, সত্য স্যার। সত্য। আচ্ছা, ওকে, তাহলে এবার ডিজাইনে চলে আসি। তাহলে আমরা দেখেন, আমরা আমাদের মিলাইতে হবে 110 কে। আপনি যখন যাত্রা শুরু করেন তখন ইউজার কি আপনাকে এট এ টাইম কি পুরো স্ট্রিংটা ইনপুট দেয় না একটা একটা করে ক্যারেক্টার ইনপুট দেয় ইউজার এট এ টাইম? একটা করে। একটা করে। তাহলে যাত্রা শুরুতে যখন ইউজার এখনো ইনপুট দেওয়া শুরু করেন ওই মুহূর্তে তো আপনি এপসাইলন নিয়ে বসে আছেন, তাই তো? এপসাইলন নিয়ে একা বসে আছেন। ওকে, মানে এপসাইলনটা হচ্ছে যে আর কি এই যে ওই ব্যাচেলর আর কি, ব্যাচেলর সিঙ্গেল মানুষ এপসাইলনটা আর কি। সো তারপরে ইউজার কি করলো, ইউজার তারপরে একটা ক্যারেক্টার দিল, ইউজার এপসাইলনের পরে ইউজার ইনপুট দেওয়া শুরু করলো, ইউজার যাত্রা শুরুতে ইউজার বিসমিল্লাহ করলো 0 দিয়ে। ইউজার যদি যাত্রা শুরুতে 0 দেয় ওই স্ট্রিংটাকে আর জীবনও 110 দিয়ে শুরু হওয়ার পসিবিলিটি আছে না?
শেষ? রাইট স্যার। হ্যাঁ, আর কোনো পসিবিলিটি আছে না রিজেক্ট? না স্যার। রিজেক্ট। তাহলে ইউজার যদি যারটা শুরুটাই করে 0 দিয়ে, তাহলে আমরা কই, আমরা অন্য কোন স্টেটে যাব নাকি ডেড স্টেটে পাঠিয়ে দেয়া বলবো, এরপর আর কোনো কিছু জানার দরকার নেই, ইউজারকে বলে দিব নাকি? আর দরকার নেই স্যার। হ্যাঁ, আমরা ডেড স্টেটে পাঠিয়ে দিব, তাই তো? কিন্তু ইউজার যদি যারটা শুরুটা 0 দিয়ে না করে, অর্থাৎ এপসিলন থাকা, ইউজার যদি যারটা শুরুটা 0 দিয়ে না করে, ইউজার যদি যারটা শুরুটা আছে, আমি ওইখানে লিখি 0 দিয়ে না করে, ইউজার যদি যারটা শুরুটা 1 দিয়ে করতো, তাহলে কি আমার কি এখনো কি আশা ভরসা আছে এরপরে মেলার বাকি অংশটা? হ্যাঁ স্যার আছে। আশা ভরসা আছে। তার মানে এপসিলন মানে যখন একটা ইউজার যখন যাত্রা শুরু করছে তখন হচ্ছে কোনো কিছু মিলে নেই, নো ম্যাচ, এনএম। নো ম্যাচে থাকা অবস্থায় যদি ইউজার 0 পায়, সে ডেডে চলে যাবে। তো নো ম্যাচে থাকা অবস্থায় 0 পাইলে আমি তাকে ডেডে পাঠিয়ে দিব, তুমি কি জানি তুমি মারা যাও, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি আমি 1 পাই, নো ম্যাচে থাকা অবস্থায় যদি 1 পাই, তাহলে আমার এই তিনটা ক্যারেক্টারের মধ্যে কতটুকু পর্যন্ত ম্যাচ হয়েছে? ফার্স্ট ক্যারেক্টার 1 পর্যন্ত ম্যাচ হয়েছে। তাহলে যদি 1 পাই, তাহলে আমি একটা নতুন একটা স্টেট মানে আপ 1 দ্বারা বুঝাচ্ছি আপ টু 1, ঠিক আছে? এনএম মানে হচ্ছে নো ম্যাচ, ব্যাখ্যা করে লিখি আপনাদের বোঝানোর জন্য। আপ 1 মানে হচ্ছে ম্যাচ আপ টু 1, প্রথম 1 পর্যন্ত মিলছে, ঠিক আছে? তো এই যদি 1 পায়, তাহলে আমি তাকে পাঠিয়ে দেবো আপ 1 এ পাঠিয়ে দেবো, মানে 1 পর্যন্ত মিলছে ওই স্টেটে পাঠিয়ে দিব। এত ক্লিয়ার সবাই? ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, আপ 1 এ যাবে। আচ্ছা, তারপরে ইউজার তো 0 1 যে কোনো একটা দিল, এখন যদি 1 দেয় তাহলে আপনি আপ 1 এ গেছে। এখন আপ 1 এ থাকা অবস্থায়, অর্থাৎ আপনি 2 নম্বর ক্যারেক্টার 1 দেওয়া অবস্থায়, 2 নম্বর ক্যারেক্টার 1 দিলে তো আপনি আপ 1 এ আসছেন। তাহলে আপ 1 এ থাকা অবস্থায় যদি এরপরে আবার ইউজার 0 দিতে পারে অথবা 1 দিতে পারে, যে কোনোটাই তো দিতে পারে এরপরে, তাই না? জি স্যার। জি স্যার পারে। আচ্ছা, এরপরে যদি আবার ইউজার যদি 0 দেয়, এরপর যদি 0 দেয়, আপনার প্রথম 1 এর পরে মেলানোর কথা হচ্ছে এরপরে ক্যারেক্টারটা এক্স্যাক্টলি হতে হবে কত? 1। কিন্তু ইউজার 2 নাম্বার ক্যারেক্টার ইনপুট দিল 0, তাহলে কি আর কোনো আশা ভরসা আছে নাকি মারা যাও? মারা যাও। হ্যাঁ, মারা যাও নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ডেড। 2 নাম্বার ক্যারেক্টার না মিলে এরপর আর মিলানো দরকার, এরপর যা খুশি তা, কোনোদিন আর এক্সেপ্ট হবে না, আজীবন রিজেক্ট হবে। কিন্তু যদি 1 হয়, 2 নাম্বার ক্যারেক্টার 1 হয়, তাহলে এখনো কি আশা ভরসা আছে তো নাকি? আছে স্যার, আশা ভরসা আছে স্যার। আশা ভরসা আছে। তাহলে 0 মানে হচ্ছে এখনো পেন্ডিং আর কি, ডেটে পাঠিয়ে দেবো। কিন্তু এরপর যদি 1 পাই, তাহলে আমি বলতে পারি 1 না, মারা এখন যাও। দুইটা 1 পর্যন্ত মিলছে, আপ টু 1 পর্যন্ত মিলছে। তার মানে আমি নতুন একটা স্টেট বানাবো আপ টু 1 এটা দ্বারা আমি বুঝাবো ম্যাচ আপ টু 1 কথা বুঝছি? জি স্যার। ওকে, আচ্ছা। তারপরে মানে 1 পাওয়া মানে হচ্ছে আমি পাঠিয়ে দিব আপ টু 1 মানে দুইটা এক পর্যন্ত এখনো মিলছে। এই যে একটা এক তো এর আগে মিলে আসছে, এরপর আরেকটা এক পেয়েছি, তার মানে আমার আপ টু 1 পর্যন্ত মিলছে। তাহলে এগুলোকে বাদ দিই। 1 দুইটা 1 দেওয়ার পরে আপ টু 1 মেলার পরে 3 নাম্বার ক্যারেক্টার হিসেবে ইউজার 0 দিতে পারে অথবা 1 দিতে পারে, যা খুশি তা, তাই না? জি স্যার। তাহলে আবার আগের মতো। তারপর আবার যদি 3 নাম্বার ক্যারেক্টারটা যদি 0 দেয়, তাহলে কি হবে? অ্যাকসেপ্টেবল। 3 নাম্বারটা যদি 0 হয়, তাহলে আমাদের ম্যাচ কতটুকু পর্যন্ত হয়ে গেছে? তিনটেই। 3 নাম্বারটা, পুরোটাই। হ্যাঁ, আপ টু ফুল না লিখে 110 লিখে আর কি, 110 পর্যন্ত ম্যাচ হয়ে গেছে। এত ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে 0 দিলে আমি বলবো আমার আপ টু 110 পর্যন্ত মিলে গেছে। আর যদি 0 না দিয়ে 3 নাম্বার ক্যারেক্টার 1 দেয়, দুইটা একের পরে 3 নাম্বারটাও 1 দেয়, ডেড হয়ে যাবে। 3 নাম্বারটা যদি 1 দেয়, তাহলে আপনার যাত্রা শুরুতে প্রথম দুটো ক্যারেক্টার মিলছে, কিন্তু 3 নাম্বারটা 0 জায়গায় ইউজার যদি 1 দিছে, এটা জীবনও মিলবে না। যেটা জীবনেও মিলবে না, তাহলে এটা ডেটে পাঠাতে পারবে। তো 3 নাম্বারটা 1 দিলে বলবো আবার ডেট, তাই তো? 3 নাম্বারটা 1 দিলে। এবার দেখেন, এই প্রথম 3টা মিলার পরে, প্রথম 3টা মিলে যখন গেছে, তখন আপনি কোথায় এসে বসেছিলেন? কোন স্টেটে যে বসবেন? আপনি 110 তে এসে বসবেন না? 0তে। প্রথম 3টা যখন মিলবে তখন আপনার স্টেট কোনটা? আপ টু 110 তে এসে তো বসবেন নাকি? জি স্যার। আপ টু 110। এখন আপ টু 110 তার 3টা ক্যারেক্টার মিলার পরে তো আপ টু 110 তে আসছেন, পৌঁছাইছেন। এখানে পৌঁছানোর পরে এরপরে ইউজার 0 ইনপুট দেয় আর 1 ইনপুট দেয়, আপনার কিছু যায় আসে নাকি অলওয়েজ রিজেক্ট নাকি অলওয়েজ অ্যাকসেপ্ট? স্যার অলওয়েজ অ্যাকসেপ্ট। অলওয়েজ অ্যাকসেপ্ট। প্রথম 3টা মিলে যাওয়ার পরে এরপরে তো আমি লিখছি এনিথিং, এরপরে অলওয়েজ অ্যাকসেপ্ট মানে আর অন্য কথা বলে ইগনোর, এরপরে যা খুশি তা দাও, আমার কিছু যায় আসে না, আমি ইগনোর করতেছি। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার। যারা চুপ আছেন বুঝেন, মানে আওয়াজ করেন না যারা। স্যার আওয়াজ করলে তো স্যার গ্যাদারিং হয়ে যাবে। না, এত গ্যাদারিং এর দরকার নেই, মাঝে মধ্যে কি মানে একই ভয়েস প্রতিবার শুনতেছি, মুখস্থ হয়ে যাচ্ছে তো ভয়েস। এই যে গাদ্দাফি বলতেছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আর আপনার নাম কি বলার মতো? আরেকজন কে বলে, তার নাম তো মনে নেই। জি স্যার আমার নাম। জি স্যার। আচ্ছা, এই যে এখন বলতেছে।
ওকে, ফিমেল ভয়েস তো একটা প্রাইজ জি স্যার বলে, কে? অনেকে তো আছে, বুঝবো না। স্যার আমি ও আচ্ছা, কাশপিয়া না, তাই তো? হ্যাঁ স্যার। আজকে স্যার নেটে অনেক স্যার ঝামেলা দিতেছে স্যার, এর জন্য স্যারই করতে পারতেছি না, সাউন্ড হয় হ্যাঁ, না। সমস্যা নেই, সবসময় তো বলার দরকার নেই, সবসময় বলে তো বাজার হয়ে যাবে। ওকে, তাহলে আমি একটা ছবিতে চলে যাই। তাহলে ছবিতে প্রথমে স্টেপটা হবে কোনো কিছু ম্যাচ পাইনি, তারপরে বলবো এক পর্যন্ত মিলাতে পারছি, তারপরে আরেকটা এক পেলে বলবো এক পর্যন্ত আমি মিলাইছি, তারপরে তিনটা এক একের পরে শূন্য পেলে বলবো পুরোটাই মিলে গেছে। পুরোটা মিলে যাওয়ার পরে যা খুশি তা পাবো বলবো ইগনোর, অলওয়েজ এক্সেপ্ট বা আমরা ইগনোর করবো আর কি। এরপর যা খুশি তা পাই আমরা ইগনোর করবো, কারণ আমার আর কিছু যায় আসে না, এরপরে ম্যাচের আর কোনো দরকার নেই। ঠিক আছে, অলওয়েজ এক্সেপ্ট হবে। আচ্ছা, তাহলে আমি ছবি আঁকা শুরু করি। তাহলে যাত্রা শুরুতে একটা এসেছে নো ম্যাচ, এনএম মানে হচ্ছে নো ম্যাচ, কোনো কিছু মিলে নাই। কোনো কিছু মিলে নাই, আমার প্রথম ক্যারেক্টারটাই হতে হবে 1, কিন্তু প্রথম ক্যারেক্টারটা 1 না হয় যদি 0 হয় প্রথম ক্যারেক্টারটা, তাহলে আর কখনো মিলবে না। তো আমি একটা ডেড স্টেট বানায় আসি, আরেকটা স্টেট লাগবে ডেড আর কি, ডেড স্টেট। আচ্ছা, তাহলে নো ম্যাচে থাকা অবস্থায় তার পাওয়ার, যাত্রা শুরুতে তার প্রথম ক্যারেক্টারটা পাওয়ার কথা ছিল 1, যাত্রা শুরুতে সে 1 না পেয়ে যদি 0 পায়, তাহলে আমি বলবো যে তুমি এমন ডেড স্টেটে পাঠিয়ে দিবো, এবং ডেড স্টেট থেকে কোনো কি ডেড স্টেটে কোনো কামব্যাক আছে না, জীবন ওইখানেই পড়ে থাকবে, ওখানে পড়ে থাকবে। আজীবন ওখানেই বসে থাকবে, যে বলবো যে তোমাকে এমন স্টেট দিলাম, সে আর কামব্যাক করার দরকার নেই, নো ম্যাচ যদি হয়। কিন্তু নো ম্যাচে থাকা অবস্থায় যদি 0 না দেয়, যারটা শুরুতে যদি 0 ইনপুট না দিয়ে ইউজার যদি 1 ইনপুট দেয়, তাহলে আমরা বলবো যে আমাদের এক পর্যন্ত মিলছে, আমরা চলে যাবো আপ টু 1 নামে একটা স্টেটে। আমি একটা স্টেট বানাই, তার নাম হবে আপ টু 1। নো ম্যাচে থাকা অবস্থায় যদি ইউজার 1 ইনপুট দেয়, তাহলে আমি বলবো যে এক পর্যন্ত মিলছে। ঠিক আছে, ছবিটা এতটুকু। আচ্ছা, আবার আপ টু 1 অর্থাৎ এক পর্যন্ত মেলানো অবস্থায় যদি 2 নাম্বার ক্যারেক্টার, নেক্সট ক্যারেক্টারটা যদি ইউজার 0 দেয়, আমার কিন্তু নেক্সট ক্যারেক্টারটা দরকার 1, প্রথমে এক তো পড়েই ফেলছি, প্রথমে একের পরে নেক্সট ক্যারেক্টার দরকার 1, তো 1 না দিয়ে যদি ইউজার 0 দেয়, তাহলে এই স্ট্রিংটা শুরু হচ্ছে 1 আর 0 দিয়ে, 1 1 দিয়ে শুরু হচ্ছে না, এই যে মেলে না। যদি 0 দেয় আমি বলবো ডেট, ডেট স্টেটে পাঠিয়ে দিব তাকে, যদি 0 দেয় ডেট। আর যদি 0 না দিয়ে যদি 1 দেয়, তাহলে আপ টু 1 এ থাকা অবস্থায় আরেকটা 1 পেলে আমি বলবো তোমার ম্যাচ হয়েছে কতটুকু, আপ টু 1 পর্যন্ত ম্যাচ হয়েছে, তাই না? তাকে আমি পাঠিয়ে দিব আপ টু 1 এ পাঠিয়ে দিব, যদি আরেকটা 1 পাই 1 এ পাঠিয়ে দিব। আচ্ছা, আবার আগের মতো আপ টু 1 এ থাকা অবস্থায় যদি সে একটা 0 পায়, তাহলে কি না 0 যদি পায়, তাহলে তার মিলে যাবে স্যার। হ্যাঁ ম্যাচ, তাহলে আমরা চলে যাবো আপ টু 1 তে চলে যাবো, পুরোটা মিলে গেছে। তাহলে আমরা আরেকটা স্টেট কি, যদি 0 পায়, তাহলে আমরা বলবো আমাদের আপ টু 110 তিনটা পর্যন্ত মিলে গেছে, এটা আমরা বলে দিব। অর্থাৎ এখান থেকে 0 পাইলে চলে যাবো আপ টু 110, এই যে ফার্স্টে 1 তারপরে 1 তারপরে 0, এখানে আসা পৌঁছানো মানে হচ্ছে 110 পেয়ে আপনি এখানে আসছেন। কিন্তু 0 না পেয়ে যদি 1 পায়, আপনার এই আপ টু 1 পেলে ডেটে চলে যাবে। আপ 1 এ বসে আছেন, তার মানে আপনি দুইটা এক মিলাইছেন, দুইটা এক মিলানোর পর যদি আরেকটা এক পান, আপনার প্রথম তিনটা ক্যারেক্টার হওয়ার কথা ছিল 110, বাট আপনার হয়ে গেছে প্রথম তিনটা ক্যারেক্টার 111, তার মানে এটা একসেপ্ট হবে না, রিজেক্ট হবে। তাহলে 1 এর পরে যদি আমি আরেকটা 1 পাই, তাহলে চলে পাঠিয়ে দিব ডেড স্টেটে। আচ্ছা, আর সর্বশেষ 110 তে থাকা অবস্থা, অর্থাৎ প্রথম তিনটা মিলে গেছে, আমার কাজে ছিল প্রথম তিনটা মেলানো। তো প্রথম তিনটা মিলে যাওয়ার পরে আরো যদি ক্যারেক্টার আসে, তাহলে আমার কিছু যায় আসে না, ইগনোর ওখানে থাকবে, ইগনোর করব। আর ফাইনাল স্টেট কোনটা হবে, কতটুকু পর্যন্ত ম্যাচ হলে ফাইনাল বলবো? up 110 এ হচ্ছে ছবিটা। কি সহজ না? খুবই সহজ কিন্তু। না স্যার, অনেক কঠিন। এখন আমিও বুঝে গেছি, আপনারা যেমন আমাদের বুঝে গেছেন, আমি আপনাদের বুঝে গেছি। ডিএফএ দ্যাট accepts those strings, এটা আপনারা ডিজাইন করেন, দ্যাট স্টার্ট উইথ এ না বি এ বি, স্টার্ট হবে বি এ বি দ্বারা, হয়ার আপনাদের বিগ শিখবা আগের মতো, আলফাবেট সেটটা একটু বড় দিব, এ বি সি, এটা আপনারা ডিজাইন করেন। হয়ে গেছে স্যার। একজন
স্যার শেষ। ওকে। জি স্যার, কমপ্লিট স্যার। হুম। স্যার শেষ স্যার। Sir, done. আপনারা কি দেখাদেখি করেন? না স্যার। আচ্ছা, ভালো, অনেকেরই হয়েছে। পরীক্ষার কোশ্চেন একটু কঠিনই করতে হবে। আচ্ছা, তাহলে বলেন এখানে প্রথম স্টেপটা কি দিবে, কি দিচ্ছে? নো ম্যাচ, তাই তো? No match. হ্যাঁ, তারপরে আপ টু কতটুক? তারপরে up B, বি, তারপরে আপ টু পরে up BA, বি এ, তারপরে পরে up BAB, বি এ বি। পরে একটা dead state আছে। ওই যে ওই ডেট স্টেপ, ওইটা পরে আগে। আচ্ছা, তাহলে যাত্রা শুরু যখন করছেন না আপনি, মানে নো ম্যাথে এসে বসে আছেন, তো যাত্রা শুরুতে যদি ইউজার আপনাকে এ ইনপুট দেয়, এ A ইনপুট, আর C যদি হ্যাঁ এ অথবা C, তাহলে dead। যাত্রা শুরুতে আপনাকে মিলে যাবে বি কে। তাহলে ইউজার যদি বি না দিয়ে এ আর সি দেয়, তাহলে স্ট্রিং আর জীবনও মেলা ডেটে যাবে। তাহলে আমরা পাঠাই দেব তাকে ডেট। আর যাত্রা যদি বি দেয় তাহলে একটা ক্যারেক্টার মিলছে, এরপর আরো Up B। পসিবিলিটি আছে। আপ বি। আচ্ছা, একটা কথা বলে রাখি, স্টেপগুলোর নামগুলো আমি এভাবে লিখতেছি, আপনাদের এইভাবে লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনারা এ বি সি ডি যেমনি খুশি আপনি লেখেন, কোনো সমস্যা নেই। আমি এভাবে লিখি যেন বোঝানোর সুবিধার্থে, আপনারা যেন বোঝেন জিনিসগুলো, ঠিক আছে? এর জন্য এভাবে লিখি। আচ্ছা, তারপরে 2 নাম্বার স্টেপ বি। আপ B বি C মানে বি পর্যন্ত মিলে গেছে, তাহলে আপ বিতে মানে বি পর্যন্ত মিলে গেছে। এরপরে আপনারা এক্সপেক্ট করতেছেন এ আসবে আপনার কাছে, এ আসবে। যদি এ চলেও আসে তাহলে আপনি কি বলবেন? আমার মিলে গেছে, বি এ পর্যন্ত মিলে গেছে, যদি আপনার এক্সপেকটেশন অনুসারে চলে আসে। কিন্তু এ না এসে যদি বি অথবা সি আসে তাহলে 2 নাম্বার তাহলে ক্যারেক্টারটা dead state। এ, 2 নাম্বার ক্যারেক্টারটা এ পাওয়ার কথা, কিন্তু আপনি পেয়ে গেছেন বি সি, তাহলে আপনি বলবেন ডেট, ঠিক আছে? পাঠিয়ে দিবেন ডেটে। আর বি এ প্রথম দুইটা যদি মিলে যায়, দুইটা মিলে যাওয়ার পরে যদি বি দরকার, বি না পেয়ে যদি আপনি এ আর সি পান, তাহলে আবার কোথায় পাঠিয়ে দিবেন? ডেটে ডেটে চলে যাবে। আর যদি বি পাই তাহলে আমি বলবো যে আমার মিলে গেছে বি এ বি পর্যন্ত। আর বি এ বি পর্যন্ত মিলে যাওয়ার পরে এ বি সি যেটাই পান, কোনো কিছু যায় আসে না, ইগনোর। ইগনোর বা Sir, এক্সেপ্ট। ignore. সেম স্টেপ। তাহলে যদি আঁকি নো ম্যাচ হবে আপ বি। বুঝাচ্ছি না আমি ছবিটা আঁকতেছি, আপনারা না বুঝলে আমাকে কোশ্চেন করেন, একই জিনিস আবার বুঝতে হবে নাহলে ছবি থেকে। এখান থেকে এসি পেলে যাবে ডেডে, আর ডেড থেকে এবিসি যাই পাই না কেন, ডেড মানে ডেডই। আর আপ বিতে থাকলে ভুল হয়ে গেছে। আচ্ছা, তারপরে নো ম্যাচ থেকে বি পেলে যাবো আপ বিতে, আর আপ বি থেকে এ পেলে যাবো আপ এতে, আর বিসি পেলে যাবো ডেডে। আচ্ছা, আর আপ এতে থাকার পরে এসি পেলে যাবো ডেডে, আর বি পেলে যাবো আপ বি এ বিতে। আর এটাতে যা খুশি তা পাই, কোনো কিছু যায় আসে না। আর ফাইনাল স্টেপ কোনটা হবে? up BAB। আপ বি এ বিটা হচ্ছে ফাইনাল স্টেপ। ওকে, সো এটা আর কি, মানে সহজ কথা যদি খাঁটি বাংলায় যদি বলি, ওই প্রথমে মানে আপনার যেটা মিলাইতে হবে আর কি, যদি না মিলে তাহলে তাকে ডেড স্টেটে পাঠিয়ে দিবেন। আর ডেড স্টেটের মিনিংটা কি, যে গেছে তারা যাইতে দাও, আর ফেরত আসার দরকার নেই, ঠিক আছে? ডেড স্টেটে একবার চলে গেলে আর কাম ব্যাকের দরকার নেই, ঠিক আছে? সো সিমিলার ক্যাটাগরি যদি আরো ভ্যারিয়েশন দেওয়া হয়, পারবেন না আশা করি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Yes sir। ইনশাআল্লাহ স্যার, এমন দিলেই পাবো। তাহলে হচ্ছে যে আমরা আরেকটা প্যাটার্ন দেখি, সেটা হচ্ছে ডিএফএ দ্যাট একসেপ্টস those strings, যেহেতু এটা starts with তাহলে আমরা একটা ends with দেখি। হ্যাঁ, those strings that end with তাহলে 101। তো আমরা এমন একটা ডিএফএ ডিজাইন করব, সেটা এমন স্ট্রিং গুলোকে একসেপ্ট করবে যেগুলো যাত্রা শেষ হবে 101 দিয়ে। তাহলে দেখেন এই যে এই 101 এটাকে একসেপ্ট করবে? Yes sir। এটা করবে না। শেষ করতে দেন এটা। এটাও করবে।
দিস ওয়ান? No, sir. হবে না। আচ্ছা, এখন ঘটনা হলো এটা বলে একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা কি? ইউজার যখন আপনাকে ইনপুট দিবে, ইউজার কি বলে দিবে স্ট্রিং এর সাইজ কত, এটা কি বলে দিবে নাকি ইউজার একটা একটা করে সিরিয়াল ইনপুট দিতে থাকে আপনাকে? So একটা করে ইনপুট দিতে সাইজটা হবে। বলতে হয়। ইউজার কি আমরা যখন এই যে মেশিং এর যখন ইনপুট নেই, আমরা কি পুরো স্ট্রিংটা এট এ টাইম ইনপুট নেই না একটা একটা করে রিড করি? একটা করে। আমরা একটা করে রিড করি। একটা রিড করার পর আবার যদি থাকে তাহলে আবার ওদিকে যাব, না থাকলে তো এখানে বসে থাকি নাকি? স্যার Yes, sir. তাহলে তাহলে ওই যে কেউ একজন বলছে যে সাইজ দিয়ে দেয়, যখন ইনপুটটা দেয়, ইনপুট আপনি চোখে পুরোটা দেখেন, বাট মেশিং এর মধ্যে ইনপুটটা দিয়ে আমরা একটা একটা করে, মানে অর্থাৎ মেশিং এ যখন আমরা ইনপুট দিব, মেশিং যখন প্রথম ওয়ানটা পড়বে তখন কি মেশিং জানে আর কয়টা বাকি আছে, ওয়েটিং রুমে কয়টা আছে সেটা কি মেশিং জানে? না স্যার কথাটা বোঝার ট্রাই করেন। মেশিং কি বলতে পারবে এরপরে কয়টা বাকি আছে? আমি না দিলে বুঝবে না স্যার। মেশিং বুঝবে না। এখন ঘটনা হচ্ছে আমার তো দরকার, আমার কি শুরু থেকে চেক করতে হবে না শেষ থেকে চেক করতে হবে? শেষ থেকে। শেষ থেকে। এখন শেষ কথা এটা তো আর আমি জানি না, তাহলে আমি আমার কনসেপ্ট কি? আমার কনসেপ্ট হচ্ছে আমার শেষ জানার দরকার নেই। আমি কি করব? আমি সার্চ করব। আমি এনিহোয়ার, আমি সার্চ এনিহোয়ার, আমি যে কোনো জায়গায় খুঁজবো। কি খুঁজবো? আমি 101 কে আমি খুঁজবো, যে কোনো জায়গায় আমি 101 পাই কিনা খুঁজবো। আমি 101, যেমন এই সিনটা দেখেন, এখানে যদি 101 যে কোনো জায়গায় খুঁজতে যাই তাহলে এখানে আসার পরে পাবো না 101 নাকি? জি স্যার Yes, sir. এখানে আসার পরে পাবো। আমি আগে যে কোনো জায়গায় 101 আছে কিনা খুঁজে বের করব। যে কোনো জায়গায় খুঁজে বের করার পরে যখন আমি 101টা ম্যাচ হবে তখন আমি ডিসাইড করবো এটা কি এন্ডস হয়েছে কিনা, তো শেষ হয়েছে কিনা। এই যে কোনো জায়গায় 101 পাওয়ার পর যদি এরপরে আরেকটা এক্সট্রা ক্যারেক্টার পাই তাহলে এটা কি এন্ডস হইট নাকি এরপরে আরো ক্যারেক্টার আছে? তাহলে আরো আছে। আরো ক্যারেক্টার আছে। আরো আছে, অর্থাৎ আমি আগে এন্ডস উইথ চিন্তা না করে আমি 101 মিলাবো। 101 মিলানোর পর যদি আরো ক্যারেক্টার পাই তার মানে আমি বুঝে গেলাম এটা শেষ না, এরপরে আরো আছে। এরপর আরো আছে মানে কি আমি তাহলে কি ওইখানে থাকবো না আবার কাম ব্যাক করবো, যাত্রা শুরুতে ফেরত চলে আসবো বাকিটা মিলানোর জন্য? আবার তো 101 মিলাতে হবে তাই না? জি স্যার Yes, তাহলে আমি sir. তাহলে আবার কামব্যাক করতে হবে। কাম ব্যাক করতে হবে আমাদের। তাহলে আমরা আগে দেখি বেসিক স্টেপ গুলা কি কি। যাত্রা শুরুতে কোনো ম্যাচ হয় না? নো ম্যাচ। যাত্রা শুরুতে নো ম্যাচ। No match. নো ম্যাচ। তারপরে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত ম্যাচ করাবো আমরা? আপ টু 1. 1, তারপরে আপ টু 10. 10, আর তারপরে হচ্ছে আপ টু 101। 101. কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে আপ টু 101 এ যখন আসবো ওইখানে আসার পরে যদি আমি এরপর আরো ক্যারেক্টার পাই তাহলে 101 এ মানে নো ম্যাচে চলে আসবে। 101 পাইলে কি আমি একসেপ্ট করবো নাকি 101 এর পরে ক্যারেক্টার পেলে আমি আবার মিলাইতে হবে 101? আবার মিলাতে হবে স্যার। আবার মিলাইতে হবে। এখন এই যে আপনারা সবাই যে ভুলটা করেন আপনাদের সেন্স বা আমার স্টুডেন্ট লাইফে মেবি আমিও ওইভাবে চিন্তা করছিলাম, 101 মেলানোর পরে যদি এরপরে আরো ক্যারেক্টার দেওয়া হয় ইনপুটে 0 অথবা 1 দেওয়া হয় তাহলে আপনাদের সেন্স কি বলতেছে আমরা কামব্যাক করবো কোথায়? নো ম্যাচে না? No মানে match, আবার জি, স্যার। যাত্রা শুরুতে চলে যাব। কিন্তু আমি একটা ইনপুট দিই, এই ইনপুটটার জন্য আপনি বলতেছেন প্রথম তিনটা যখন মিলে যাবে তখন প্রথম তিনটা মিলে যাওয়ার পরে তো আপনি এসে বসে আছেন আপ টু 101 এ নাকি? জি স্যার তারপরে যখন 0 পাইছেন আপনি কামব্যাক করছেন কোথায়? নো ম্যাচে। এরপরে 0 পাইলে আপনাদের কনসেপ্টে জি স্যার। Sir, এরপর up যখন 1 এ চলে যাবে তো। এরপরে যখন 0 পাইছেন আপনি নো ম্যাচে গেছেন, নো ম্যাচে যাওয়ার পরে আবার যখন 1 পাইছেন তখন আবার কোথায় যাবেন? আপ 1 এ নাকি? জি স্যার জি স্যার। তাহলে কি একসেপ্ট হয়? একসেপ্ট হতে গেলে তো আপ টু 101 এ আসতে হবে। একসেপ্ট হয়? তার মানে কি স্যার আপ ওটা টু 1 এ চলে যাব? up 1 এ দিলে হবে না? হ্যাঁ, ওয়েট করেন আমি বলতেছি, ওয়েট একটু। কিন্তু দেখেন স্ট্রিংটা ছিল এটা, এখন এটা এন্ড সুইট কিন্তু 101 ছিল। আপনি যদি প্রথম তিনটা মিলানোর পরে আবার যদি যাত্রা শুরু করে নো ম্যাচ থেকে তাহলে একসেপ্ট করার কথা, ম্যাচটাকে একসেপ্ট করবে না রিজেক্ট করবে? রিজেক্ট করবে। রিজেক্ট করবে। তাহলে কি কনসেপ্টটা ভুল? আপনি এরপরে যে ক্যারেক্টার পাইলে যে নো ম্যাচে যেতে অর্থাৎ যাত্রা শুরু করতে হবে এটা একটা রং কনসেপ্ট। এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা এরপরে শুরু করবো কোথা থেকে, এটা হচ্ছে কথা। দেখেন আপনার ভুলটা এই কারণে হয়েছে, আপনি এই 1টা যখন পাইছেন এই তিনটাকে আলাদা করে এই 01টাকে সেপারেট করে ফেলার কারণে ভুলটা হয়েছে। কিন্তু আপনি এরপরে যখন একটা 0 পাবেন, এই তিনটা 101 মিলানোর পরে যখন আপনি একটা 0 পাবেন, আপনি নতুন করে যাত্রা শুরু না করে আপনার কাছে শেষ তিনটা মিলানো, আপনি যখন এই 0টা পাবেন তখন মনে করবেন স্ট্রিংটার এরপর আর ক্যারেক্টার নেই, তাহলে এখান থেকে পেছনের তিনটা মিলাবেন। এখান থেকে কি পেছনের তিনটা মেলানো পসিবল? 101 আর এই পেছনের তিনটা কি সেম না সেম না? সেম সেম। সেম। স্যার 101 আর 010 010 সেম না স্যার? সেম না।
আপনি যখন এই তিনটা ক্যারেক্টার রিড করার পরে আপ টু 101 এ আসার পর যখন আরেকটা ক্যারেক্টার পাবেন, তখন আপনি পেছন থেকে তিনটা কনসিডার করলে হয়ে যায় 010 এই স্ট্রিং এর জন্য। তখন আপনি ম্যাচ করবেন যে সর্বোচ্চ কতটুকু মিলানো যায়। প্রথম সর্বোচ্চ তিনটা ক্যারেক্টার মিলানো যায় না, শেষের দুইটা কি মিলানো যায়? Yes, sir. শেষের দুইটা। হ্যাঁ স্যার। তার মানে হচ্ছে 101 পাওয়ার পরে 101 যখন পাইছেন, পাওয়ার পরে যখন ইউজার যে এই যে জিরো ক্যারেক্টারটা তার ভিতরে পাস করবে, ইনপুট দিবে, তখন আপনি এমন স্টেটে যাবেন যে স্টেটে সর্বোচ্চ পরিমাণ ম্যাচ হয়। আপনি নো ম্যাচে যাবেন না, চোখ বুঝে নো ম্যাচে যাবেন না। তাহলে দেখেন আমার সর্বোচ্চ পরিমাণ ম্যাচ শেষ যে দেখেন শেষ থেকে সর্বোচ্চ 10 পর্যন্ত মিলে, তিনটা মিলে না, এই তিনটা মিলে না, কিন্তু সর্বোচ্চ 10টা মিলে পেছন থেকে। কথা বুঝতে পারছি? তাহলে আপ টু 10 যাবে। তাহলে আপনি যখন এরপর যখন 0টা পাবেন, আপনি যে থামবেন আপ টু 10 আর আপ টু 10 থামার পর যখন এরপরে ইউজার আরেকটা দিবে, তখন আপনি আবার পেছন থেকে তিনটাকে কি মনে করবেন, আবার নতুন করে মেলানোর ট্রাই করবেন। পেছন থেকে তিনটাকে এই তিনটার সাথে মিলে, এই স্টেটের সাথে মিলে। হ্যাঁ স্যার, মিলে তো। মিলে। তাহলে এরপরে 0 পাওয়ার পর অর্থাৎ আপ টু 10 থাকার পরে যখন আপনি আরেকটা 1 পাবেন, তখন আপনি যে থামবেন কোথায়, আপ টু 101 যে আপনি থামবেন। তাহলে কি অ্যাকসেপ্ট হয় এবার? জি স্যার হয়। অ্যাকসেপ্ট হয়। স্যার তাহলে আমরা এই 101 ম্যাচ পাওয়ার পরে যে যাত্রা শুরু থেকে স্টার্ট হতে হবে এমন কোনো কথা নেই। 101 ম্যাচ পাওয়ার পরে আরো যদি ক্যারেক্টার পাই, তখন আমরা যাত্রা শুরু মানে নো ম্যাচে যাব না, আমরা যাব কোথায়, সর্বোচ্চ যতটুকু ম্যাচে ততটুকু। তিনটা ম্যাচ হলে এখানে ফেরত আসবো, দুইটা ম্যাচ হলে এখানে ফেরত আসবো, একটা ম্যাচ হলে এখানে চলে যাব। আর কোনো ম্যাচ না হলে সেই ক্ষেত্রে আমরা নো ম্যাচে যাব। কথা বুঝছি? স্যার এটা মনে হচ্ছে স্যার এই যে ডিএলডিতে স্যার ডায়াগ্রামটা করছিলাম না, তো ওইটার মতো মনে হচ্ছে। ওইটাই তো, এইটা ডিএলডি তো এইটাই অ্যাকশন। বারবার বলতেছি, গত ক্লাসে তো বলছি এই কথা। স্যার এখন মনে পড়ছে। হ্যাঁ, আগে প্রথম ক্লাসে তো আপনি দিয়ে দিয়েছিলেন, আর ক্লাসে তো আমাদের রাখতে হবে এটা। হুম। সো আপনাদের মানে ডিএলডি তে আপনারা এই মডেলটাকে হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করছেন, বুঝছেন ঘটনা? এগুলো শিখে আসছেন, কম বেশি দুই একটা জিনিস দেখে আসছেন ডিএলডি তে। যাই হোক, তাহলে নো এটা হচ্ছে রং কনসেপ্ট। তাহলে আমরা এবার কনসেপ্টটা বিল্ড আপ করি। কোনটা বেলা কই যাবো এটা তাহলে বিল্ড আপ করি। ফার্স্টে নো ম্যাচে থাকা অবস্থায় কোনো কিছু মিলে নাই, ওই অবস্থায় যদি ইউজার 0 ইনপুট দেয়, তাহলে কি কোনো কিছু মিলবে? এই স্টেটগুলো কোন স্টেটের সাথে মিলে তারপরে 0 দিলে? না স্যার। তাহলে আমরা কোথায় যাব? নো ম্যাচে তো বসে থাকবো নাকি? জি স্যার। আচ্ছা, তো নো ম্যাচে থাকা অবস্থায় যদি ইউজার 1 দেয়, আপ ওয়ানে আপ টু 1 পর্যন্ত মিলছে। আপ টু 1 এ থাকা অবস্থায় যদি ইউজার 0 দেয়, তাহলে আমাদের মিলছে আপ টু 10 পর্যন্ত, তাই তো? জি স্যার। তো আপ টু 1 এ থাকা অবস্থায় যদি ইউজার আরেকটা 1 দেয়, এই যে দেখেন আপ টু 1 মানে 1 মিলছে, 1 মিলা অবস্থায় যদি আরেকটা 1 আছে, তাহলে সর্বোচ্চ কতটুকু মিলে এই চারটার মধ্যে? 1 পর্যন্ত স্যার। আপ ওয়ানের মধ্যে থাকবে স্যার। সে আপ 1, এই যে সর্বোচ্চ 1 পর্যন্ত মিলে, যে শেষ ক্যারেক্টারটা পর্যন্ত মিলে, তাহলে আপনার আপ 1 পর্যন্ত মিলবে। বুঝছে এতটুকু? জি স্যার। জি স্যার। স্যার এইটা একটু আবার বুঝাবেন? আপ ওয়ানটা আমি একটু কনফিউজড। হ্যাঁ, আপ 1 থাকা অবস্থায় যদি ইউজার আপনাকে 0 ইনপুট দেয়, আপনার মেলানোর কথা হচ্ছে 101। যদি 0 ইনপুট দেয়, তাহলে প্রথম থেকে দুইটা মিলে গেছে, তাহলে আমি বলে দিব 0 পর্যন্ত 10 পর্যন্ত মিলছে। এত ক্লিয়ার? আর আপ 1 এ থাকা অবস্থায় যদি 0 না দেয় 1 দেয়, তাহলে এই চারটার মধ্যে প্রথম থেকে কতটুকু মিলে? 1 পর্যন্ত মিলে না 10 পর্যন্ত মিলে না 101 পর্যন্ত মিলে? স্যার 10 পর্যন্ত। এই আরেকটা 1 দিলে 11 হয়। 10 পর্যন্ত কিভাবে মিলে বলেন তো? আচ্ছা সরি স্যার, শুধু 1 মিলে। হ্যাঁ স্যার, শুধু 1 মিলে, তাহলে আপ টু 1 এ চলে যাব, তাই যে 1 পর্যন্ত মিলছে। ঠিক আছে এবার? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, তারপর যখন আপনি 10 আপ টু 10 তে এই স্টেটে থাকবেন, মানে 10 অলরেডি আছে, ওই স্টেটে থাকা অবস্থায় যদি ইউজার এরপর আরেকটা 0 দেয়, তাহলে স্ট্রিংটা হয়ে যায় 100। তাহলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত মিলে? কিছু মিলে না? নো ম্যাচ? স্যার নো ম্যাচ হচ্ছে তো। কোনো মিলে না, নো ম্যাচ। 10 পরে যদি ইউজার আরেকটা 0 দেয়, যে আপ টু 10 মানে 10 মধ্যে মেলানোর পরে যদি ইউজার আরেকটা 0 ইনপুট দেয়, তাহলে স্ট্রিংটা হয়ে যায় 100। আর 100 মানে হচ্ছে দেখেন প্রথম থেকে 1 মিলে না, তারপর হচ্ছে 10 যেটা, এই যে 10 মিলে না, এখানে শেষ দুটো ক্যারেক্টার হচ্ছে 00, 10 মিলে না, আর তিনটা ক্যারেক্টার 101, এই তিনটাও মিলে না, তাহলে আমরা চলে যাবো নো ম্যাচ, কিচ্ছু মিলে নাই। ওকে এতটুকু? জি স্যার। যদি আরেকটা 1 দেয়, তাহলে আমাদের পুরো মিলে গেছে, আপ টু 101 পর্যন্ত মিলে গেছে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আপ টু 101 এ আপনি বসে আছেন, এই যে আপ টু 101 এখানে থাকা অবস্থায় যদি ইউজার আবার কিছু ইনপুট দেয়, তাহলে স্ট্রিংটা কি 101 এ শেষ হয়েছে না আরো বাকি? 10 তে চলে যাবে।
আরো বাকি আছে, তাই আরো বাকি আছে। আরো বাকি থাকা অবস্থায় অর্থাৎ এরপর যে 0 আরো বাকি থাকা অবস্থায় সর্বোচ্চ কতটুকু মিলে? 3টা ক্যারেক্টার কি মিলে? 10 পর্যন্ত মিলেছে। মেলে না। পেছন থেকে কি 2টা মিলে? সর্বোচ্চ 2টা মিলে? জি স্যার। জি স্যার। সর্বোচ্চ 2টা মিলে। তো এই অবস্থায় যে আরেকটা 0 দেয়, তাহলে আমি বলবো যে সর্বোচ্চ তোমার 2টা মিলছে, 3টা মিলে নাই। আর যদি 1 দেয়, 101 থাকা অবস্থায় যদি আরেকটা 1 দেয়, তাহলে সর্বোচ্চ কতটুকু মিলে? 3টা কি মিলে? পেছনে এই যে ওর 3টা আর এই 3টা মিলে? স্যার আপ 1 পর্যন্ত মিলে স্যার। মিলে না। 2টা মিলে? 2টাও মিলে না। আপ 1 পর্যন্ত মিলেছে। একটা মিলে, তাহলে চলে যাবে আপ 1-এ। কারা কারা বোঝেন নাই বলেন? কারা কারা বোঝেন নাই বলেন? সবাই বুঝছেন? একটা ক্লাসের মানে যে কোনো জিনিস 100% এফিশিয়েন্ট বলতে কিছু নাই তো। স্যার ডায়াগ্রামটা দেখালে একটু ভালো হতো। ডায়াগ্রাম দেখালে? আচ্ছা, বলছি এরপরে কি হবে সেটা? এরপরে কি হবে বলতে? এরপরে যদি আবার 0 দেয়, শেষ যদি না হয় এখনো, তাহলে আবার এভাবে ঘুরতে থাকবে বারবার। আপনি তো এখান থেকে যখন পিছনের স্টেটে চলে আসছেন, পিছনের স্টেট থেকে 0 দিলে কিভাবে হ্যান্ডেল হবে এটা কি বলে আসছেন না? তাহলে কি আবার ডিফাইন করতে হবে না? অলরেডি আছে ডিফাইন করা। আচ্ছা আচ্ছা, বিষয় আছে তো। আচ্ছা, আপনি পেছনে চলে যান, নতুন স্টেট না, নতুন স্টেট হলে না সামনে যেতে হবে। এগুলো তো পুরনো স্টেট। 10 যে পুরনো স্টেট, 1 হচ্ছে ওই স্টেটে কিভাবে মেইনটেইন হ্যান্ডেল হবে সেটা আপনি ওইখানে বলে আসছেন, তো আপনার আবার বলতে হবে না। ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে আমি যাত্রা শুরু করলাম। তো নো ম্যাচ, কোনো ম্যাচ এখন পর্যন্ত পান নাই। আরেকটা স্টেট হবে 1 পর্যন্ত ম্যাচ পাইছেন, আরেকটা স্টেট হবে 1-0 পর্যন্ত ম্যাচ পাইছেন, আর আরেকটা স্টেট হচ্ছে আপনি 101 পর্যন্ত ম্যাচ পেয়েছেন। 101 পর্যন্ত। ওকে, তাহলে আপনি কি করলেন? যাত্রা শুরু করলেন। যাত্রা শুরুতে আমার মিলানো দরকার প্রথমে 101, যেহেতু প্রথমে মিলানো দরকার 1। যদি 1 না পেয়ে আপনি যদি 0 পান, তার মানে কি কোনো মিলছে? আদৌ কিছু মিলছে না কিছু মিলে নাই? মিলে নাই। কিছু মিলে নাই। তাহলে যেখানে ছিলাম ওইখানে বসে থাকবো, নাকি ডেটে পাঠিয়ে দিবেন? না স্যার। প্রথম ক্যারেক্টারটা 0 পাইছেন মানে মেলে নাই, ইগনোর করবেন, কারণ আপনার এখনো পসিবিলিটি আছে এরপরে 0-র পরে কি 101 থাকতে পারে না? 0 পরে 101 থাকতে পারে, তো ডেটে যাবে না, ইগনোর করবো আমরা। ডেটে না, ইগনোর। এর আগে যখন স্টার সুইচ শিখাইছি আপনাদেরকে, তখন কি আমরা ডেটে পাঠাইছিলাম, তাই না? জি স্যার। সুইচের বেলায় দুটার মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার? কেন ডেটে যাচ্ছে না? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, কিন্তু 0 না পেয়ে যদি যাত্রা শুরুতে ইউজার আপনাকে 1 ইনপুট দিত, তাহলে আপনার সর্বোচ্চ 1 পর্যন্ত মিলে যেত, তাহলে আপনি চলে যাবেন আপ টু 1-এ। আবার 1 পর্যন্ত মিলে গেছে, আমি যদি এখানে লিখি আপনার 1 পর্যন্ত মিলছে, 1 পর্যন্ত মিলছে। 1 পর্যন্ত মিলার পরে যদি ইউজার 0 দেয়, তাহলে কি 10 পর্যন্ত মিলে যায় না? 0 দিলে জি স্যার। 10 পর্যন্ত মিলে যায়। কিন্তু এই 1 মিলার পরে যদি 0 না দিয়ে ইউজার যদি 1 দিত, স্যার আপ 1 1-1 হয়ে যেত, 1-1। তাহলে সর্বোচ্চ কতটুকু মিলে? একটা। 3টা ক্যারেক্টার তো মিলবেই না, যেহেতু এখানে ক্যারেক্টার আছে 2টা আছে, বাট 2টা 10 সাথে 1-1 মিলে না, আর একটা যেটা শেষ 1 মিলে। তাহলে সর্বোচ্চ আমরা কোথায় যেতে পারি? সর্বোচ্চ আমরা ম্যাচ পাই আপ টু 1 পর্যন্ত। তাহলে আপ টু 1-এ থাকা অবস্থায় যদি আমি 1 পাই, তাহলে ও নিজেই নিজেকে রিটার্ন করাবে, তাই না? জি স্যার। 1 পাইলে। আচ্ছা, তারপরে হলো হয়ে গেল। এবার হচ্ছে আপ টু 10 মানে হচ্ছে আপনি অলরেডি কতটুকু রিসিভ করে ফেলছেন ইনপুট? 10, তাই না? তাই জি তো? স্যার। 10 তো থাকা অবস্থায় ইউজার যদি আপনাকে আরেকটা 0 দেয়, 10 থাকা অবস্থায় ইউজার যদি আরেকটা 0 ইনপুট দিত, তাহলে দেখেন 3টা ক্যারেক্টার 101 এর সাথে মিলে না, 3টা পর্যন্ত মিলে না, শেষ থেকে 2টা মিলে, শেষ থেকে 2টাও মিলে না, নো ম্যাচে চলে যাবে। শেষ থেকে একটাও মিলে না, তাহলে চলে যাবে নো ম্যাচে। এটা চলে যাবে নো ম্যাচে। তাহলে আঁকি, সুন্দর করে আঁকি, দিন শেষে তো সৌন্দর্যই আসল নাকি? ওকে, আর যদি 1 পান, আপনি 101 হ্যাঁ 10 তে থাকা অবস্থায় যদি 1 পান, তাহলে আপনার 101 মিলেই গেছে, তাহলে আপনি 101-এ জাম্প করবেন। আচ্ছা, আর যদি হ্যাঁ 101 চলে গেছেন, তাহলে আপনি 10-এর কাছে, সেটা হচ্ছে 101। 101 মানে অলরেডি আপনি কত পেয়ে আছেন? 101 পেয়ে গেছেন, তাই না? জি স্যার। আচ্ছা, এই স্টেটে থাকা অবস্থায় যদি আরেকটা 0 ইনপুট দেয় ইউজার, তার মানে এটা যাত্রা শেষ হয়নি। প্রথম কথা হচ্ছে এটা এন্ড সুইট হয়নি। 101 পাইছেন, কিন্তু এটা শেষে না, যেহেতু এরপর আরেকটা ক্যারেক্টার আছে। 0 পেলে 10 তে যাবে। তাহলে আমরা সর্বোচ্চ কতটুকু ম্যাচ পাই? হ্যাঁ, 3টা মেলে না, 2টা যদি বলি 2টা মিলে যায়, তাহলে আমরা কাম ব্যাক করবো 10-তে।
আর যদি 1 পাই তাহলে up 1 এ 1 যাবে। এর পরে আরেকটা যদি 1 পাই তাহলে দেখেন আমরা আপ ওয়ানে যাব। আপ ওয়ানে যাবে। 1 পর্যন্ত মিলতে পারে, তাহলে আমরা আপ 1 এই যে এখানে যাব, 1 পেলে আপ 1 এ যাব। ওকে গেলাম, তার মানে যদি শেষ না হয় তাহলে আবার পেছনে পাঠিয়ে দিছি যে আরো বাকি আছে, ওগুলা কাজ প্রসেস করে আসো, তাই না? আপ 1 এ চলে যাবে। এবার ঘটনা হচ্ছে ফাইনাল স্টেপ কোনটা হবে? আপ 10 101 স্যার। আপ 101 হচ্ছে ফাইনাল স্টেপ। এই হচ্ছে ছবি। কি যখন এই কোর্সটা মানে যখন প্রথম দিন ডিএফ এর সংজ্ঞা পড়াইছিলাম, বা ওই যে ডিএফ এর 5টা পার্টস গুলা যখন আপনারা বের করছেন, কম্পোনেন্ট গুলা বের করছেন, তখন কি ভাবতে পারছিলেন এত বড় বড় ডিজাইন করবেন? আরো আছে, এটা তো বড়ই না, আরো বড় তো এখনো বাকি, আগামী ক্লাসে দেখাবো আরো বড়। ঠিক আছে, 16টা স্টেট 18টা স্টেট দেখবেন আগামী ক্লাসে, এরকম এই যে স্টেট হবে 18টা 16টা, আগামী ক্লাসে দেখবেন। আচ্ছা, সো এটা ক্লিয়ার সবাই? এটা জি স্যার। আপনারা একটা করেন 7.1 এ আপনাদেরকে একটা দেই, সেটা হচ্ছে DFA that accepts those strings that end with, ধরে নিলাম এটা দিলাম আমি 1101, এটা আপনারা ডিজাইন করেন। স্যার হয়ে গেছে স্যার। একজন হয়েছে, স্যার 2জন, জি স্যার হয়ে গেছে। হুম হয়েছে স্যার। 4জন, স্যার হয়েছে। ওকে, অনেকেরই হয়ে গেছে। তাহলে আমরা একটু দেখি যে স্টেট কি কি লাগছে। প্রথম স্টেটটা কি নাম দিচ্ছে? নো ম্যাচ, তাই তো? জি স্যার, নো ম্যাচ। ওকে, তারপরে আপ টু 1 পর্যন্ত ম্যাচ, তারপর হচ্ছে আপ টু 11 পর্যন্ত ম্যাচ, তারপর আপ টু 110 পর্যন্ত মিলে গেছে, তারপর আপ টু 1101 পর্যন্ত মিলে গেছে। স্টেটগুলো মিলছে? স্যার। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আবার আপনার, আচ্ছা আমি এটা লিখে রাখি। সো নো ম্যাচ, কোনো কিছু মিলে নাই, ওই অবস্থায় যদি 0 পান তাহলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত মিলে? নো ম্যাচে থাকবে স্যার। নো ম্যাচ, কিচ্ছু মিলে না। ওই অবস্থায় 1 পেলে চলে যাবো 1 পর্যন্ত মিলছে। আপ টু 1 এ থাকা অবস্থায় যদি 0 পান তাহলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত মিলছে? স্যার ওখানেই থাকবে স্যার। 0 পাইলে 0 পেলে নো ম্যাচ। নো ম্যাচ, কিছু মিলে নাই, তাই না? জি স্যার নো ম্যাচে যাবে। হ্যাঁ, 1 এর পরে যদি 0 পান, 1 0 দেখেন কোনোটার সাথে মিলবে না। আচ্ছা, আর যদি 1 পান তাহলে 1 এর পরে যদি 1 পান তো সর্বোচ্চ, আপ 11 হ্যাঁ দুইটা মিলে গেছে, আপ টু 11। আবার আপ 11 এ থাকা অবস্থায় 0 পাইলে আপ টু 110। আপ টু 110 110। আর আরেকটা যদি 1 পান তাহলে সেম স্টেটে 11 এর পরে যদি আরেকটা 1 পান, দেখেন সর্বোচ্চ আমি দুইটা মিলাতে পারি ক্যারেক্টার, শেষ থেকে দুইটা মিলবে। আর আপ সেম 1 সেম স্টেট 11। আর আপ 110 এর বেলায় যদি 0 পাই
110 এর পরে যদি আরেকটা 0 পাই তাহলে শেষ থেকে মেলান। তাহলে নো ম্যাচে নো ম্যাচে যাবে স্যার। নো ম্যাচ, কিচ্ছু মেলে না, তাই তো? আর যদি 1 পাই, এই 110 পর যদি 1 পাই তাহলে তো আপ সর্বোচ্চ 1101 স্যার মিলে যাবে স্যার। আপ 1101, আর আপ 1101 এর পরে আপ 11 পেয়ে গেছেন, তাহলে কি একসেপ্ট নাকি এখনো কামব্যাক বাকি আছে? অ্যাকসেপ্ট স্যার। এখানে এখানে আসার পরে আরো বাকি করতে হবে একসেপ্ট করে ফেলবো নাকি? হ্যাঁ স্যার, আরো তো করতে হবে। স্যার আরো তো বাকি করবো আছে তো? আরো বাকি আছে তো। স্যার, আরো স্যার 0 পিছন থেকে মিলানো লাগবে স্যার। এখনো এন্ড সুইচ কিনা এখন আমরা ইনশিওর হইনি, যদি এখানে আসার পরে যদি কামব্যাক করি আরো কয়েকটা থাকলে কামব্যাক করতে হবে। তাহলে এখানে আসার পর যদি 0 পাই তাহলে আপনি এই 1101 পাওয়ার পরে 0 পাইছেন, তাহলে সর্বোচ্চ কতটুকু মিলে? নো ম্যাচে চলে যাবে নো ম্যাচে চলে যাবে স্যার। কিচ্ছু মেলে না। আর যদি 1 পান অর্থাৎ 1101 এর আপ টু পরে 1 11 পাইছেন, আপ তাহলে 1 চারটা তো মেলে না, তিনটা মেলে, তিনটাও মিলে না, আপ টু দুইটা মিলে, 11 দুইটা Yes, মিলে, sir. তাহলে আমরা চলে যাবো আপ টু 11। ক্লিয়ার সবাই এতটুকু? জি স্যার। জি স্যার। Yes, sir. ওকে, তাহলে ছবিতে চলে যাই। তো যাত্রা শুরুতে যখন আমি 0 পাবো নো ম্যাচে যাব, 1 পাইলে আপ 1 এ যাব, আপ 1 থেকে 0 পাইলে নো ম্যাচে যাব, আর 1 পাইলে আপ 11 এ যাব, 0 পাইলে নো ম্যাচ, 0 পাইলে নো ম্যাচ, আর এই না 0 পাইলে নো ম্যাচ। স্যার 0 পেলে তো 110 তে হ্যাঁ যাবে। ভুল করছি, আমি ভুল করছি। আপ 11 এ থাকো, 0 পাইলে আপ 110 তে যাবে, আর 1 পাইলে যাবে আপ 11 নিজেই, তাই তো? আচ্ছা, জি স্যার, আপ এখানে 110 তে 0 পাইলে নো ম্যাচে যাবে। আচ্ছা আমি ভুল দেখছিলাম এই সময়। 110 তে যদি 0 পাই তাহলে যাবে নো ম্যাচ, আর 1 পেলে যাবে 1101। এখান থেকে আবার 0 পেলে যাবে নো ম্যাচ। হ্যাঁ, এখান থেকে 0 পেলে যাবে নো ম্যাচ, 1 পেলে যাবে আপ 11। 1 স্যার আমরা যখন এটা ড্রয়িং করব স্যার, তখন তো মানে আমরা জাস্ট তীর চিহ্নটা দেখাই দিলে হয়, নাহলে তো এভাবে ঘোরাতে গেলে তো স্যার সমস্যা। আপনি ঘুরাবেন কেমনে? আপনি তো জাস্ট চিহ্ন দিবেন, ওভারল্যাপ হলে হবে, ওভারল্যাপ করে জি তো জি স্যার। সমস্যা নেই। ওই যে ইলেকট্রিক্যাল সার্কিটে যেমন তার ওভারল্যাপ করেছে না ড্রয়িং এ, এরকম আর কি, জি স্যার। সমস্যা নেই। ওইটা আর কি, চাইলে এঁকে তারপর আবার একটু ফ্রেশ রিপ্রেজেন্টেশন দিতে পারেন, যদি এত টাইম দেওয়া হবে না পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে এক্সেপ ধরছি এন্ড উইথ 11, তাহলে এন্ড উইথ হয়ে গেল আমাদের। তাহলে এবার Hello? আমরা আছি নাকি স্যার চলে গেছে বুঝছি না। তার কানেক্ট হচ্ছে না। Maybe connection or problem. হ্যাঁ স্যারের সমস্যা। হ্যালো,
জি স্যার, এখন শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। কানেকশনটা চলে গেছিল। ওকে, দেখা যাচ্ছে স্ক্রিন? যাচ্ছে। জি স্যার। ওকে, তো যেটা বললাম, আমরা ডিজাইন করবো ডিএফএ that accepts those strings with that contains 1101। এখানে বলছে contains 1101, তাহলে শুরু শেষ কি ম্যাটার করে কি করে না? স্যার ম্যাটার করে তো স্যার। স্যার ম্যাটার করে না। ও একদম ম্যাটার কন্টেন্টস। করে না, ম্যাটার করে না। কন্টেন্টস মানে কি, স্ট্রিং এর ভিতরে এক জায়গায় থাকলে তো হলো না, তাই তো? মানে সহজ করে সাব স্ট্রিং খোঁজে আর কি, একটা স্ট্রিং এর ভিতরে আর একটা সাব স্ট্রিং খন্ড খুঁজে বের করা। এবার বুঝছেন কোশ্চেনটা? যে কোনো এক জায়গায় থাকলে হলো স্যার, ম্যাচ করলে হলো। হ্যাঁ, ম্যাচ করলে হইলো। তাহলে এবার বলি, আগের মতো 1101। এবার সবার লাস্ট স্টেটে যখন আসবেন, সবার লাস্ট স্টেটে আসা মানে কি কয়বার মিলছে? শুরুতে শেষে না একবার মিলছে? একবার বলছে। একবার মিলছে। কোথায় আমি কি জানি শেষে কিনা, এটা কি জানা দরকার আছে এখন? আচ্ছা, দরকার No, নেই। মিলেই হলো স্যার। কারণ লাস্ট স্টেপে আসার পরে তারপর 0 অথবা 1 যাই দেন না কেন, ফলে এটা তো এক্সেপ্টেড হচ্ছে মানে প্রথম লুপ কথা। হবে। আর 0 বা 1 যাই দেন না কেন, আর কোনো কিছু মিলাইতে হবে না, ইগনোর। একবার মিলানোর পর Ignore. ইগনোর হবে। কারো কোনো কনফিউশন আছে এটাতে? না স্যার। স্যার সেম স্টেটেই তো লুপ হবে তাহলে, তাই না? ইগনোর মানে তো লুপ। আপনি যেখানে আছেন ওখানে বসে থাকবেন। আচ্ছা, তাহলে একটু আগে যে ছবিটা আসছিল ওখানে ফাইনাল স্টেটটা আঁকা হয়নি, ভুলে যাই। একটু আগের ছবিতে এটা ছিল ফাইনাল স্টেট, একটু আগের ছবিতে। আচ্ছা, এখন যেটা বললাম, যদি একই জিনিস দেখেন 1101 1101, তাহলে আমরা কি করবো, আগে কোনো কিছু মিলে নাই, তারপরে 1 পর্যন্ত মিলছে, 11 পর্যন্ত মিলছে, 110 পর্যন্ত মিলছে, তারপরে 1101 পর্যন্ত মিলছে। আর এখন একটু ডিফারেন্স হচ্ছে এন্ডস উইথ এর সাথে। এন্ডস উইথ এর সাথে আপনার কন্টেইনস এর ডিফারেন্সটা হচ্ছে যে এন্ডস উইথ এর বেলায় শেষ হওয়ার পরে আরো ক্যারেক্টার পেলে কাম ব্যাক করাইতে হবে, কারণ ওটা শেষ না। কিন্তু কন্টেইনস এর বেলায় একবার যদি আমি পেয়ে যাই তারপরে আর কাম ব্যাক করাইতে হবে না, তারপর যা খুশি তা পাবো, আমার কিচ্ছু যায় আসে না। কথা ক্লিয়ার? জি স্যার, বাকিগুলো ইগনোর। তার মানে হচ্ছে এই 1101 আসার পরে আমার যে 1 এর যে ট্রানজিশনটা ছিল বাদ চলে যাবে, 0 ট্রানজিশন বাদ চলে যাবে। আমি সবকিছু মিলায় টেলায় যখন 1101 এসে পৌঁছাবো তখন আমি 0 পাই বাই 1 পাই। ইগনোর করা মানে কি, যেখানে আছে ওখানে বসে থাকবো নাকি? জি স্যার। 0 অথবা 1 পাই এখানে বসে থাকবো। এই আগের ছবিটা আছে, খালি এতে ডিফারেন্স। বুঝছি? জি স্যার। সাবস্ট্রিং বের করতে পারবো, খুঁজে বের করতে পারবো সাবস্ট্রিং সার্চ? Yes, sir. স্যার। ওকে, তাহলে করেন, এটা করেন। ডিএফএ that accepts those strings that contains ABB as substring where big sigma equals to ABC। আপনাদের কিন্তু বড় বড় স্কোপে দিব। করেন, এটা করেন। প্রথম ক্লাসে বলছিলাম বিগ সিগমা প্রথম ক্লাসে না বুঝলে এরপরে সবসময় কাজে লাগবে। কি কথা সত্য না মিথ্যা ছিল? স্যার সত্য ছিল। হ্যাঁ, আপনার তো খালি বলেন স্যার ভয় দেখাইছে।
Sir, done. ডান। জি স্যার, কমপ্লিট স্যার। তিনজন। এবার একটু সময় নিয়ে বলতেছেন, এবার বিশ্বাস করা যায়। স্যার করছি। স্যার হইছে স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখি। তাহলে আমাদের একটা স্টেট হবে কি, নো ম্যাচ, তাই তো? কোনো কিছু মিলে না এখন পর্যন্ত, কোনো কিছু ম্যাচ পাই না, যাটা শুরুটা আর কি। আর তারপরে একটা স্টেট হবে কত পর্যন্ত, আপ টু এ, একটা হবে আপ টু এ বি, AB. একটা হবে আপ টু এ বি। ওকে, তারপরে হলো যখন নো ম্যাচ, কোনো কিছু মিলে নাই, ওই অবস্থা আমার এ মিলাইতে হবে। এ মিলানোর পরে আমি পরের গুলো মিলানোর কথা ভাববো। তাহলে যাটা শুধু যদি আমি বি অথবা সি দেয়া হয়, স্যার ওইখানেই থাকবে। তাহলে সেম স্টেটে ইগনোর থাকবে। করবো। ইগনোর বা সেম স্টেটে থাকবো। আর নো ম্যাচে অবস্থা যদি এ পাই, তাহলে আমরা চলে যাবো এ পর্যন্ত মিলে গেছে। আপ A. হ্যাঁ, তারপর হচ্ছে আপ টু এ তে থাকা অবস্থা, এরপর আমরা এক্সপেক্ট করতেছি, যেহেতু আমরা এ পেয়ে গেছি, এরপর আমরা এক্সপেক্ট করতেছি বি আসবে, কিন্তু বি না এসে যদি এ অথবা সি আসে, আলাদা আলাদা করতে হবে। তাহলে স্যার নো ম্যাচ চলে যাবে। আলাদা আলাদা, না না, নো ম্যাচ না। আপনি Sir, এতে থাকা থাকলে- অবস্থা যদি এ এ আসে, তাহলে কোথায় যাবে? তাহলে আপ A তে থাকবে। তাহলে ম্যাচ সর্বোচ্চ কতটুকু? আর যদি এ থাকে, হ্যাঁ, এরপরে যদি এ আসে, তাহলে ম্যাচ কতটুকু সর্বোচ্চ? জি এ স্যার, না? এটাই ম্যাচ হয়েছে। হ্যাঁ, তাহলে আপ এ পর্যন্ত যাবে। যদি বি পাই, তাহলে আমরা ম্যাচ পাইছি এ বি পর্যন্ত, আপ টু এ বি তে যাবে। কিন্তু বি না পাই, যদি সি পাই, তাহলে কতটুকু ম্যাচ হচ্ছে? আপনি No এরপরে match-এ যদি যাবে, sir. সি পান, এরপরে সি No পাইলে match. নো ম্যাচ। একজন বলছে নো ম্যাচ, বাকিরা নো ম্যাচ। নো ম্যাচ। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে আপনি এ বি, মানে হচ্ছে আপনি এ বি পাওয়ার পরে এখানে আছেন, এ বি পাওয়ার পরে যদি আবার এ পান, কতটুকু মিলে? Sir, আপ A তে যাবে মেবি। স্যার এতেই যাবে। এ বি পাওয়ার পরে এ পাইলে দেখেন পেছন থেকে তিনটা তো মেলে না, এতে পেছন থেকে যাবে। দুইটাও মেলে না, একটা মিলে। যাবে স্যার। আপ আপ এতে যাবে। যদি বি পান, তাহলে আপ এ বি বি তে যাবে। আর যদি সি পান, এই No এ বি match-এ পরে যাবে। যদি সি পান, তাহলে নো ম্যাচ, নো ম্যাচ, কোনো মিল নেই। আচ্ছা, তারপর হচ্ছে এই স্টেট, এই স্টেট মানে হচ্ছে অলরেডি আপনি এবিপি পেয়ে গেছেন। একবার যদি এবিপি পেয়ে যান, কন্টেন্ট তাহলে যাই আসুক ওইখানে থাকবে। হ্যাঁ, তারপরে এ আসুক অথবা বি আসুক অথবা সি আসুক, ইগনোর, এই যেখানে আছে এখানে বসে থাকবো। আর এটা কাজ করবে আমাদের এক্সেপ্ট স্টেট হিসেবে আচরণ করবে আপ এ বি বি। ছবিতে চলে যাই, এটা হচ্ছে আমাদের নো ম্যাচ। তারপরে হলো আপ এ, আপ টু এ, তারপর হচ্ছে আপ টু এ বি, আপ টু এ বি, তারপর হচ্ছে আপ টু এ বি বি, এ বি বি। আবার আগের মতো এখানে বি সি পাইলে ইগনোর হবে, বি কমা সি পাইলে ইগনোর, এ পাইলে আপ টু এ তে যাবে, আর এ পাইলে আপ টু এ তে যাবে, বি পাইলে এ বি তে যাবে, আর সি পাইলে নো ম্যাচে যাবে। No match-এ। ওকে, আবার এ পাইলে আপ টু এ তে যাবে, বি পাইলে আপ টু এ বি বি, আর সি পাইলে নো ম্যাচ, সি পাইলে নো ম্যাচ। আচ্ছা, এখান থেকে যে সি পায় সে নো ম্যাচে চলে যাবে। আর এ বি বি তে থাকা অবস্থায় যার পাক না কেন এক্সেপ্ট, ফাইনাল স্টেট। ওকে, যারা আঁকছেন মিলছে কতজনের? জি স্যার। Sir, হয়েছে। জি স্যার। মেলে নাই? কি বললেন? মিলছে স্যার। মিলছে, আচ্ছা। ওকে, তাহলে আমরা কি তিনটা টাইপ দেখলাম? আমরা দেখলাম কি স্ট্রিং স্টার্টস উইথ দেখলাম, আমরা দেখলাম স্ট্রিং এন্ডস উইথ দেখলাম, আমরা দেখলাম স্ট্রিং কন্টেইনস বা সাব স্ট্রিং আর কি ঘুরে বললে। তিনটা টাইপ দেখলাম, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি। আচ্ছা, তো এখন আমরা আরেকটা ক্যাটাগরিতে যাবো আজকে, তারপর লিখতে শেষ করবো। আরেকটা প্রবলেম দেখবো, এই 6। একই জিনিস বারবার দিয়ে রাখছি তো স্লাইডটা দেখতে অনেক বড় মনে হবে, আসলে একই জিনিস বারবার দেওয়া, বুঝছেন? আচ্ছা, এবার 9 যাবো না, আমরা 10-এ যাবো। 10.1 এটা হচ্ছে এমন একটা ডিএফএ হোস ডিএফএ দ্যাট accepts those strings, এমন স্ট্রিংগুলোকে accept করবে that accepts those strings where some of the digits
সাম অফ দ্য ডিজিটস আর মাল্টিপল অফ 3, কি বুঝলেন? আচ্ছা, মাল্টিপল অফ 3, আচ্ছা একটা জিনিস বলা হয়নি, এন্ড অ্যালফাবেট বলা হয়নি, বিগ সিগমা 0 1 2। প্রথমে স্যার বলেন, প্রত্যেকবার যোগ করার পরে 3 দিয়ে মানে ভাগ করা যাবে আর কি, ভাগশেষ 0 প্রথমে হবে। প্রথমে বলেন এইটা কি, এই স্ট্রিংটা কি এই ভ্যালিড না ইনভ্যালিড এই কোশ্চেনের জন্য? স্যার 3 আছে তো। তাহলে কি ভ্যালিড? স্যার Invalid. ইনভ্যালিড। স্যার এটা ভ্যালিড? Yes, sir. স্যার ইনভ্যালিড। কেন ইনভ্যালিড? Valid. স্যার ভ্যালিড স্যার। ভ্যালিড। আপনি অ্যালফাবেট থেকে সিম্বলগুলো তো চাইলে নাও নিতে পারেন, কিন্তু এর বাইরের কিন্তু নেওয়া যাবে না। আমি এটার বেলায় ভ্যালিড ইনভ্যালিড কোনো বাইরে নিয়ে ফেলছি, 3 তো নাই, 3 একসেপ্ট করা যাবে না, ঠিক না? তাই তো? জি স্যার। এটা ভ্যালিড, এটা ভ্যালিড। Valid. ওকে। তার মানে বুঝে গেছেন কি টাইপের স্ট্রিং। তাহলে এবার কোশ্চেনে চাইছে কি, ইনভ্যালিড গুলো তো বাদ, কোশ্চেন তো ইউজার তো ভ্যালিড স্ট্রিং এ দিবে, ইউজারকে আপনি ইনভ্যালিড দিবে নাকি? তাহলে কোশ্চেনে বলা হয়েছে আপনি যখন একটা স্ট্রিং দেওয়া হবে, স্ট্রিং এর ডিজিট গুলোর যোগফল, প্রথমটার যোগফল হচ্ছে এটা, ডিজিট গুলো আপনি যোগ করলেন, যোগফলটা কত ধর 3 এর মাল্টিপল হবে, অর্থাৎ যোগফলটা 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 0 হবে। 0 হবে। তাহলে প্রথমটা এটা অ্যাকসেপ্ট করবে, এক্সট্রিমটাকে অ্যাকসেপ্ট করবে ম্যাচিং, তাই তো? দ্বিতীয়টার বেলায় দেখেন যোগফল কত হয়, 0 যোগ 0 যোগ 1 যোগ 1 যোগ 2 যোগ 2। দ্বিতীয়টার বেলায় অ্যাকসেপ্ট করবে স্যার। স্যার আচ্ছা, তাহলে এটাও অ্যাকসেপ্ট হবে, এটাও অ্যাকসেপ্ট হবে, যেহেতু 3 এর মাল্টিপল, তাই তো? আচ্ছা, তাহলে এটা 0 1 2 2, রিজেক্ট। হবে না স্যার। এটার বেলা যোগফল Sir, হচ্ছে 2 reject. 4, 2 আর 2 এর 4, 4 আর 1 এর যোগ করলে কত, 6 না? স্যার 5। বাহ, ভালোই পারেন। আচ্ছা, তাহলে ধরতে পারছেন তাহলে কি টাইপের স্ট্রিং গুলোকে অ্যাকসেপ্ট করবে, যেগুলা ডিজিট গুলা যোগফল গুলো হবে 3 এর মাল্টিপল। তাহলে এবার ঘটনায় আসি, আমি আপনার কাজকে, আপনি যখন একটা একটা করে ক্যারেক্টার পড়বেন আপনি যোগ করতে থাকবেন। প্রথম ক্যারেক্টার পড়লে বলবেন আমি যোগফল পাইছি 0, তারপর যখন আরেকটা পড়বেন তখন যোগফল 0 হবে না 1 হবে, দুইটা ক্যারেক্টারের যোগফল 1 স্যার। 1। তারপর আপনি যখন আরেকটা পড়বেন One. বলবেন এই মুহূর্তে আমার যোগফল হচ্ছে 3, সর্বশেষটা যখন পড়বেন তখন বলবেন এই মুহূর্তে আমার যোগফল হচ্ছে 5। এভাবে আপনার যোগফল বাড়বে। এখন ঘটনা হচ্ছে আপনার যোগফলটা যখন এভাবে বাড়তে থাকবে, সামের মান যারটা শুরুতে যোগফল হবে 0, তারপরে বেড়ে হবে 1 অথবা 2, যোগফলের মান 3 4 5। যোগফল কি যে কোনো নাম্বার হইতে পারে না, ডিজিটের যোগফল? Yes, sir. কিন্তু সংখ্যাগুলো স্যার সেটের ভিতরে থাকতে হবে না? ডিজিটের যোগ, না এগুলো তো যোগফল, সেটের মধ্যে তো এটা হচ্ছে স্ট্রিং, কিন্তু ডিজিট গুলো যোগ করলে যোগফল যেমন এই যে 6 হয়েছে, জি স্যার জি স্যার। 6 যোগফল কি যা খুশি তা হইতে পারে, তাই তো? জি স্যার। যোগফল সাম ডিজিট না, যোগফল যা খুশি তা তো ইনফাইনাইট হতে পারে। তাহলে কি মেশিন কি ডিজাইন করা পসিবল ইনফাইনাইট সাইজের যোগফলের জন্য? No, sir. পসিবল না। তার জন্য যে আপনাদের টেকনিক শিখে ফেলছি, বড় সাইজের মেশিনকে ছোট করি কিভাবে? ভাগশেষটা কাউন্ট করতে হবে। Sir, remainder zero. রিমাইন্ডার দিয়ে। তাহলে যখন যোগফল 0 হবে আপনি বলবেন আমার ভাগশেষ হচ্ছে 0, যোগফল যখন 1 হবে বলবেন আমার ভাগশেষ 1, যোগফল 2 হলে বলবেন ভাগশেষ হচ্ছে আমার 2। কিন্তু ডিজিট গুলো যোগফল যদি 3 হয় আপনি কি 3 সেভ করবেন নাকি বলবেন ভাগশেষ 0? 0। 0। আমরা রিমাইন্ডার গুলো হচ্ছে আমাদের মাথা ব্যথা। যদি আমার যোগফল 4 হয় তাহলে আমি বলবো ভাগশেষ কত? 1, তাই তো? 2, আবার 0 1 2 0 1 2 0 1 2। তো রিমাইন্ডারে চলে আসার পরে আমাদের লাভটা কি হয়েছে? ছোট হয়ে গেছে। হ্যাঁ, লিমিটেড হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে। তাহলে আমাদের তাহলে এখন স্টেট কয়টা লাগবে পুরো মেশিনে? Sir, 3. ঠিক আছে স্যার, 3টে। স্টেট কয়টা লাগবে পুরো মেশিনে? 3. 3টা হওয়ার কথা। একটা আছে রিমাইন্ডার 0, একটা হবে রিমাইন্ডার 1, একটা হচ্ছে রিমাইন্ডার 2। আর এক্সেপ্ট স্টেট কোনটা হবে? রিমাইন্ডার 0। Remainder 0. 0 গুলো হবে এক্সেপ্ট স্টেট। তাহলে আমি আঁকি, এই যাচ্ছে কার পেছন থেকে? নাহিদ ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে 3টে স্টেট রাখলাম।
তাহলে এবার তাহলে আমরা যাত্রা শুরু করি। যাত্রা শুরুতে ইউজার যখন পর্যন্ত কোনো ইনপুট দেন, এপসিলন যখন ছিল ওই অবস্থায় আপনার যোগফলের মান 0 ছিল, তো যাত্রা শুরু হচ্ছে রিমাইন্ডার 0 দিয়ে। এখানে তো কারো কোনো আপত্তি নেই, কেন 8-0 দিয়ে যাত্রা শুরু হচ্ছে? Yes, sir. আচ্ছা, এটা হচ্ছে এক্সেপ্ট স্টেট হবে, প্লাস হচ্ছে এটা স্টার্ট স্টেট হচ্ছে। আচ্ছা, যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করার পরে ইউজার আপনাকে ইনপুটে 0 দিতে পারে, অথবা 1 দিতে পারে, অথবা 2 দিতে পারে। এই যে যেহেতু ক্যারেক্টার 3টা, ইউজার তো 3টা যে কোনো একটা দিবে ইউজার ইনপুটে, তাই না? Yes, sir. এখন আপনার কাছে ম্যাটার কি 0, 1, 2 ম্যাটার করে নাকি যোগফল ম্যাটার করে আপনার কাছে? যোগফল ম্যাটার করে। যোগফল ম্যাটার করে। তাহলে যা ইউজার যদি 0 দেয় ওই মুহূর্তে আপনার যোগফলের মান কত হবে? তাহলে এপসিলনের সাথে 0 যোগ করলে স্ট্রিংটা 0ই থাকে, তাহলে ডিজিটগুলো যোগফল হচ্ছে 0। ইউজার যদি 0 না দিয়ে 1 আপনাকে ইনপুট দেয়, তাহলে ওই 1 যদি দিত তাহলে আপনার যোগফল কত হতো? 1। আর ইউজার যদি 2 দিত তাহলে আপনার যোগফল হতো 2। তাহলে যাত্রা শুরু করার পরে ইউজার যদি 0 ইনপুট দেয় আপনার যোগফল 0ই থাকে, আর যোগফল যদি 0 থাকে তাহলে আপনার রিমাইন্ডার কততে যে পৌঁছাবেন? রিমাইন্ডার 0. রিমাইন্ডার আমরা 0 তে যাব। অর্থাৎ যোগফল যদি 0 থাকে ওই মুহূর্তে যদি ইউজার আমাকে আবার 0 ইনপুট দেয়, অর্থাৎ 8-0 থেকে যদি 0ই দেয় তাহলে আমরা 8-0 তে এসে থামবো। কার কোনো কনফিউশন আছে? না স্যার। কিন্তু যাত্রা শুরুতে ইউজার যদি 0 না দিয়ে আপনাকে 1 দিত তাহলে আপনার যোগফল ছিল 1 ডিজিটগুলোর, আর ডিজিটগুলোর যোগফল যদি 1 হয় তাহলে ভাগশেষ কত হয়? 1। তাহলে 1 হলে আমি চলে যাব রিমাইন্ডার 1 এ, ঠিক আছে? রিমাইন্ডার 1 এ চলে যাব। আর যদি 1 না দিয়ে ইউজার যদি যাত্রা শুরুতে 2 দিত তাহলে যোগফল যদি 2 হয় তাহলে আমাদের কি রিমাইন্ডার কত হয়? 2 স্যার। আর 0 থেকে যাত্রা শুরুতে যদি ইউজার 2 দিত তাহলে আমি 2 দিত তাহলে আমি আর 0 থেকে চলে যাব আর 2 তে। এতটুকু ক্লিয়ার? প্রথম স্টেপ ক্লিয়ার? Yes, sir. প্রথম স্টেপ ক্লিয়ার হওয়ার পরে এবার তাহলে বাকি দুটি স্টেপের কাজ এখনো বাকি। R1, আপনি যখন R1 এ বসে আছেন ওই মুহূর্তে আপনার কাছে রিমাইন্ডার কত বা 3 এর থেকে বেশি কত আছে? R1 মানে 3 থেকে বেশি কত আছে? R1 মানে কত? রিমাইন্ডার কত? 1 স্যার। 1। তার মানে আপনি যখন R1 স্টেটে বসে আছেন ওই মুহূর্তে আপনার হাতে রিমাইন্ডার হচ্ছে 1। রিমাইন্ডার 1 মানে কি 3 এর গুণিতক থেকে কত বেশি? এটা 1 বেশি, তাই না? 1 বেশি তো। এই অবস্থায় এই R1 এ বসে থাকা অবস্থায় ইউজার আবার আপনাকে ইনপুট 0 দিতে পারে, অথবা 1 দিতে পারে, অথবা 2 দিতে পারে। রিমাইন্ডার 1 মানে হচ্ছে 3 থেকে 1 বেশি আছে। 1 বেশি থাকা অবস্থায় ইউজার যদি আরেকটা 0 দেয় তাহলে যোগ 3 থেকে কি বেশি কি 1ই থাকবে না আরো বেশি হবে? যদি 0 দেয় সেমই থাকবে। অর্থাৎ আপনার কাছে রিমাইন্ডার 1 মানে ভাগশেষ 1 আছে। ভাগশেষ 1 থাকা অবস্থায় আরেকটা ডিজিট যদি 0 আসে 1 এর সাথে 0 যোগ করলে 1ই থাকে। তার মানে R1 এ থাকা অবস্থায় 0 যদি ইউজার ইনপুট দেয় আপনি R1 এই কাম ব্যাক করবেন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। Yes, sir. কিন্তু R1 এ থাকা অবস্থায় ইউজার যদি 1 ইনপুট দেয়, আপনার ভাগশেষ ছিল 1, ওই ভাগশেষের সাথে যদি আরেকটা ডিজিট 1 দেয় তাহলে আপনার যোগফল কি 1 থাকে না 2 হয়ে যায়? রিমাইন্ডার 2 তে যাবে স্যার। যোগফল 2। আর যোগফল যদি 2 হয় 2 কে ভাগ করলে ভাগশেষ রিমাইন্ডার আমরা পৌঁছাবো কোথাতে? 2 তে পৌঁছাবো। তাহলে R1 এ থাকা অবস্থায় যদি ইউজার 1 দেয় তাহলে আমি চলে যাব R2 তে 1 দিলে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। Yes, sir. আর R1 এ থাকা অবস্থায় ইউজার যদি 2 দেয় তাহলে যোগফল কত? 2 হবে না 3 হবে? অলরেডি 3 থেকে 1 বেশি ছিল আর এখন আবার 2 পাইছেন আরেকটা ডিজিট, তাহলে যোগফল কত? 3 স্যার। রিমাইন্ডার 0 তে যাবে। 3। তাহলে সে যাবে কোথায়? রিমাইন্ডার 0 তে যাবে। এনি কনফিউশন? নো স্যার। R1 এ থাকা অবস্থায় যদি 2 পায় সে কাম ব্যাক করবে R0 তে। R1 এর কাজ শেষ। R1 ক্লিয়ার? জি Yes, স্যার। sir. R2, আপনি যখন R2 তে আপনি কখন পৌঁছাবেন? যে মুহূর্তে আপনার রিমাইন্ডারের মান কত? যোগফলের 2 হয়ে যাবে। 2, রিমাইন্ডারের মান 2, অর্থাৎ আপনার 3 এর মাল্টিপল থেকে 2 যখন বেশি ওই মুহূর্তে আপনি R2 তে এসে বসে থাকবেন। 3 এর মাল্টিপল হলে তো আপনি R0 তে এসে বসে থাকবেন, তাই না? তাহলে R2 তে এসে যখন আপনি বসে আছেন ওই মুহূর্তে যদি ইউজার আবার 0 অথবা 1 অথবা 2 ইনপুট দিতে পারে। ইউজার যদি 0 ইনপুট দেয় তাহলে R2 তে থাকা অবস্থায় 0 ইনপুট দিলে যোগফলের মান চেঞ্জ হবে না নাকি? স্যার, R2 তে থাকবে। Same state. হ্যাঁ, যোগফলের মান আগে 0 যদি দেয় আর রিমাইন্ডার 2 ছিল তাহলে আপনার যোগফলের মান 2ই থাকবে, যা আছে তাই থাকবে, নো চেঞ্জ। নো চেঞ্জ মানে হচ্ছে R2 তে আপনি কাম ব্যাক করবেন 0 যদি দেয়। 0 যদি দেয় আর যদি 1 দেয় তাহলে আগে এক্সট্রা ছিল 2 আর এখন নতুন একটা ক্যারেক্টার 1, তাহলে এখন নতুন যোগফল কত? নতুন যোগফল 3। 3 মানে আমি R0 তে কাম ব্যাক করব যদি 1 দেয়। আর যদি ইউজার 2 দেয় তাহলে যোগফলটা কত হবে? আর রিমাইন্ডার 2 ছিল এখন 2 মানে 4। 4 মানে ভাগশেষ কত? 1 স্যার। 1, তাহলে R1 এ যাবে। 2 পাইলে R1 এ যাবে। এই হচ্ছে ছবিটা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে লেকচার শেষ।
থ্যাংক ইউ এভরিওয়ান। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। আপনার সিমিলার কি একটা প্র্যাকটিস করে নিন আর কি। 10.2 আমি যদি বলি, সিমিলার প্র্যাকটিস করবেন যে মাল্টিপল অফ 4, ডিজিটগুলোর যোগফল মাল্টিপল অফ 4। সিমিলারলি তো যে কোনটাই পারবেন আশা করি, ঠিক না? স্যার আমার কোয়েশ্চেন ছিল সাম, তাহলে আমি মানে প্রত্যেক স্টেটে গেলে তখনই সাম আর ওটার রিমাইন্ডার বের করে ফেলবো ইমিডিয়েটলি, হ্যাঁ হ্যাঁ, না আমার হলে তো হবে না, রাইট? রিমাইন্ডার ওই মুহূর্তে আমার যত মাল্টিপল ওর গুণিতক থেকে কত আমার কাছে বেশি আছে, যেটা বেশি আছে তারপর ওইটার সাথে যদি আরেকটা ডিজিট দেন তাহলে এই ডিজিটটা আবার ওই যোগের সাথে যোগ করতে হবে না? করতে হবে তো। তাহলে আপনি ওইটাকে যোগ করবেন, যেমন 2 এক্সট্রা ছিল 2 এর সাথে 0 যোগ করে 2 থাকে, তার মানে 2 কে ভাগ করলে ভাগশেষ 2, অর্থাৎ রিমাইন্ডার 2 তে কাম ব্যাক করব। কিন্তু এটা এক্সট্রা 2 এর সাথে যদি আপনি এরপর যদি আরেকটা নতুন একটা ডিজিট যদি ইউজার ইনপুট দেয় 1, তাহলে আগে এক্সট্রা ছিল 2 আর এখন একটা 1 যোগ হয়েছে, তার এখন আপনার এক্সট্রা হয়ে গেছে 3 মানে 3 কে ভাগ করলে ভাগশেষ কত? 0, রিমাইন্ডার 0 তে চলে যাবে। মানে সাম আর রিমাইন্ডার তাও আলাদা আলাদা করে রাখবো, এটা একটু প্র্যাকটিস করা লাগবে আমাদের। হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে, এটা কমপ্লেক্স। এটা আমার এখন মনে আছে, আমার বইটা সিটিতে আসলে আমি পারি নাই এই কোশ্চেনটা, এখনো ভুলি নাই, 2012-13 সালের ঘটনা। দুদিনও মনে আছে স্যার। যেটা মানুষ কি মানে যেটা চাওয়ার আগে পেয়ে যায় ওটা মনে রাখে, নাকি যেটা চলে যায় ওটার কথা মনে রাখে? এটা চলে যায় স্যার, ঠিক একটু বলছেন। বলার চেষ্টা করি যদিও। ও আচ্ছা, ওরকম আর কি, ঠিক আছে, ওকে। তো বাসা একটু প্র্যাকটিস করেন। আচ্ছা, এখন অ্যাটেন্ডেন্স কারো বাকি থাকলে বলেন। জি স্যার, আমার বাকি ছিল। আচ্ছা, লাইনে থাকেন। আমি একটু কারো লেখাপড়া রিলেটেড কোশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা অফ করবো। আছে? নাই? ওকে।